বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুwa শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আহ আলহামদুলিল্লাহ আমরা আরো একটা প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছি। আহ, আশা করি আমার কথাবার্তা ঠিকভাবে শোনা যাচ্ছে। যারা অনলাইনে আছেন একটু জানান যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই। কিছু প্রশ্ন এসেছে, আমরা সেগুলো দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বলছেন যে এটা ইউটিউবে থেকে আসা প্রশ্ন। ঘুমে বাজে স্বপ্ন, যেমন শয়তান আসছে, পুতুল জাদু করছে, বাচ্চা জাদু করতেছিল, এগুলো দেখানো। আম, স্বপ্নের মধ্যে জাদু টোনা করতে দেখা, জাদুকরকে দেখা, মন্ত্রতন্ত্র পাঠ করতে দেখা, এগুলো আসলে এটা খুব একটা ভালো লক্ষণ না। একবার দুবার দেখছেন হঠাৎ সেটা ভিন্ন বিষয়, বাট মানে বারবার দেখতেছেন এরকম যদি হয় তাহলে আপনার একটু টেস্ট করে দেখা উচিত আপনার কোনো সমস্যা আছে কিনা জিন জাদুর। এক নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে যে, আম যদি এরকম দেখেন যে স্বপ্নের মধ্যে আপনি যদি আগে থেকেই জানেন যে আপনার জাদুর সমস্যা আছে এবং স্বপ্নের মধ্যে আপনি এরকম জাদু-টোনা দেখতেছেন বা কিছু দেখছেন, তাহলে চেষ্টা করবেন, যদি আপনার সেন্স থাকে তাহলে স্বপ্নের মধ্যে জাদুকরকে বা জিন-শয়তানকে আঘাত করার বা জাদু জিনিস থাকলে স্বপ্নের মধ্যে সেটা নষ্ট করে ফেলার। আল্লাহ চায় তো এটা আশা করা যায় বাস্তবেও হবে। বাস্তবেও এটা আপনার জন্য উপকারী হবে। যদি স্বপ্নের মধ্যে জাদু জিনিস নষ্ট করে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বপ্নের মধ্যে জিনকে আঘাত করছে, করছে, তারপরে ওই জিনটা আর বিরক্ত করে না। এরকম দেখা গেছে অনেকের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে একজন বলতেছেন যে রুকিয়ার আয়াতগুলো পড়ার সময়, সূরা তিলাওয়াত করার সময় শুরুতে বিসমিল্লাহ পড়লে হবে নাকি প্রতিটা সূরাতে পড়া লাগবে? সূরার শুরুতে তো পড়বেন। এটা আসলে এরকম না যে মানে একদম পড়তেই হবে, না পড়লে হবেই না, এরকম অসুবিধা না। আপনি শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন। এরপর সূরাগুলোর শুরুতে পড়বেন। ঠিক আছে? আর বাকি অন্যান্য আয়াতগুলোর শুরুতে আউযু বিল্লাহ পড়তে পারেন চাইলে, বিসমিল্লাহ পড়তে পারেন চাইলে। বাকি স্বাভাবিকভাবে সূরাগুলোর শুরুতে বিসমিল্লাহ পড়া উচিত। এটা মানে রুকিয়ার ক্ষেত্রে মানে আলাদা বিশেষ খাস কোনো নিয়ম নেই। স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যা রুকিয়ার জন্য আপনি যখন পড়বেন তখনও এটাই। দেখি আপনি বেশি, বেশি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লে এটাও উপকারী। অনেকে তো শুধুমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ বারবার পড়ে, পড়েও রুকিয়া করেন। ঠিক আছে? এভাবেও করা যায়। সো চাইলে আপনি পড়তে পারেন। মানে সময় সুযোগ থাকলে পড়া ভালো, সমস্যা নেই। ক্ষতি নাই। যে বলছেন যে লাভার জিনে আক্রান্ত। আসলে লাভার জিন, আশিক জিন এই যে টাইপের শব্দগুলা আমরা না ব্যবহার করতে পারলেই ভালো, হ্যাঁ? এগুলো আসলে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। সো খবিস জিন, শয়তান জিন, দুষ্টু জিন এই টাইপ বলেন। বা অথবা শুধুমাত্র জিনের সমস্যা বলেন। এটাই ভালো হয়। আচ্ছা, জিন আক্রমণ করলে কিছু করতে পারি না। এখন আমরা তাদের প্রতি আসক্তি আসতে তার চেষ্টা করতে রুকিয়া চালানো। আপনি কি রুকিয়া করতেছেন সেটাকে জানতে হবে আসলে। এভাবে তো আসলে বলা মুশকিল। আ আ খুবই জিনের সমস্যা থাকলে আমরা সাধারণত বলি যে সরাসরি রুকিয়া নিয়মিত করতে। এক নম্বর কথা যে আ সরাসরি জিন আক্রান্তদের ক্ষেত্রে যেভাবে বলা হয় আরকি। সরাসরি রুকিয়া করা কিছুদিন পর, পর, এবং নিজে, নিজেও সেলফ রুকিয়াটা ভালোভাবে গুরুত্বের সাথে করা, এবং বশ করার জাদুর রুকিয়াটা করবেন মাঝে মধ্যে। বশ করার জাদুর যে সাজেশন আছে, ওয়েবসাইট থেকে দেখেন বা রুকিয়া বই থেকে দেখেন। বশ করার জাদুর যে সাজেশনটা আছে ওইটা ভালোভাবে ফলো করবেন। রুকিয়া জিনা ফাহিসা যেটা আছে ওইটা নিয়ত করে শুনতে পারেন। আ নিয়মিত শুনতে পারেন বা আয়াতগুলো, দোয়াগুলো পড়তে পারেন দেখে, দেখে। আয়াতগুলো তিলাওয়াত করলেও হবে। নিয়ত করে হচ্ছে যে পানিতে ফু দিয়ে খেতে পারেন। এছাড়া রাত্রিতে জিনের সমস্যার যে লেখাটা আছে ওটার মধ্যে বেশ কিছু সুন্দর সাজেশন আছে। ওটাও দেখতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? গুরুত্বপূর্ণ যেটা বললাম এখানে সেটা হচ্ছে যে আ নিয়মিত রুকিয়া করা এবং বশ করার জাদুর রুকিয়াটা করেন। এতে ওই যে জিনের প্রতি দুর্বলতা মনে হচ্ছে, শয়তানের প্রতি, শয়তান এটা আসলে, হ্যাঁ? আর কি বলবেন? সো ওইটার বিষয়টা হবে। এদিক থেকে আপনি উপভোগ করবেন। তারপর একজন বলতেছেন যে আমি সেলফ রুকিয়া করার পর সরাসরি রুকিয়া ৩ টা সেশন নিয়েছি। ৩ টাতে আমার ব্যথা করছিল। কারণ যাওয়া হয়নি। অটিস্টিক তেমন রিঅ্যাকশন আসে না। আমরা একটু আগেও বলেছি, আবার বলছি যে এখানে আপডেট দিয়েন না। আপনাদের আপডেট জানানো থাকলে গ্রুপে পোস্ট করেন ইনশাআল্লাহ। যদি গ্রুপ থেকে সেশন নিয়ে থাকেন তাহলে সেখানে কমেন্টে দিতে পারবেন। আর যদি গ্রুপ থেকে সেশন না নিয়ে থাকেন তাহলে পোস্ট লিখবেন যে আপডেট পোস্ট। উপরে লিখবেন। শুরুতে লিখবেন যে আপডেট পোস্ট, তারপরে আপনি কি, কি রুকিয়া করেছেন এবং আপনার অবস্থায় কি, কি, সমস্যা আছে সেগুলো লিখবেন। ঠিক আছে? সো আপনাদের আপডেট যেগুলো আছে সেগুলো গ্রুপে পোস্ট করলে ভালো হয় ইনশাআল্লাহ। আর আপনি যদি সরাসরি রুকিয়া করিয়ে থাকেন
সেটাও লিখতে পারেন যে আমি সরাসরি রুকিয়া করছি, আমার অবস্থা এরকম। সো আমি এখন কি করতে পারি? আপডেটের ক্ষেত্রে আসলে অনেক কিছু জিজ্ঞেস করে শুনে বলতে হয় তো। সো এইজন্য আমরা করতে পারতেছি না। এখানে আপডেট নিতে পারতেছি না। তারপর যেন বলছেন যে আজকে সকাল ৬টা ৭ মিনিটে বারান্দা থেকে আমার গলার কাছে কিছু ঠেকছে, মনে হলো যেন কিছু প্যারার শোনা সাথে কিছু ঠেকছে। বলতে পারছি না ভাই। আমরা এখানে অতি অতি প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা দেই না। আম আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে বা মাঝে মধ্যে হন বা আশঙ্কা করেন, তাহলে আপনি হিফাজতুল মাসনুন আমলগুলো সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের হিফাজতের জিকিরগুলো ভালোভাবে করা উচিত। আমরা কমেন্টে লিংক দিয়েছি, ফেসবুকের কমেন্টে। আর ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনে দেখেন অ্যাড্রেস আছে, সেখানে গিয়ে খুঁজে পেয়ে যাবেন মাসনুন আমল, অথবা ওয়েবসাইটে গেলে ruqyabhi.org, ওয়েবসাইটে গিয়ে মাসনুন আমল লিখলে খুব ইজিলি পেয়ে যাবেন। অথবা ডান সাইডে যে সাইড বার থাকে ব্লগ সেকশনে, সেখানেও আপনি দেখতে পাবেন। জিন অনেক পুরনো এবং বংশীয়, অনেক শক্তিশালী হলে কি শুধুমাত্র সেলফ রুকিয়া পরিমাণ সুস্থতা লাভ করা সম্ভব? একবার রুকিয়া করানো হয়েছে, রাকিব বলেছিলেন কমপক্ষে ২০-২৫ সেশন লাগবে, কিন্তু আর সেশন নেওয়া সম্ভব না। আর জিন যেন শরীরে কন্ট্রোল না নিতে পারে তার জন্য করণীয় কি? এখন পর্যন্ত একবারও কন্ট্রোল নেয়নি। আল্লাহু আকবার। আচ্ছা, আপনার অনেকগুলো প্রশ্ন এবং অনেক বড় প্রশ্ন। আমি চেষ্টা করতেছি অল্প কথায় উত্তর দিতে, একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন। প্রথম কথা হচ্ছে যে সুস্থতা পাওয়া সম্ভব কিনা এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার উপরে, তাকদীরের উপরে। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে যেটা রাখছে সেটা। এরকম হতে পারে যে ১০০ বার সরাসরি রুকিয়া করানো হয়েছে কিন্তু সুস্থ হয় নাই। আবার এরকম হতে পারে যে কয়েক সপ্তাহ নিজে, নিজে সেলফ রুকিয়া করছে, ভালোভাবে সুস্থ হয়ে গেছে। এরকম হতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা। বাট স্বাভাবিকভাবে হচ্ছে যে আমরা বললে আম যদি জিনের সমস্যা অনেক প্রকট হয়, জিন কন্ট্রোল নিয়ে নেয়, অনেক ভাঙচুর করে, পরিবারে সেরকম কেউ নাই যে নিয়ন্ত্রণ করবে বা ধরবে, করবে, তাদের ক্ষেত্রে সরাসরি রুকিয়া করানোর প্রয়োজন হতে পারে। এখন সরাসরি রুকিয়া করানোর মানে এই না যে আপনাকে প্রফেশনাল কারো কাছে করাইতে হবে। আপনি নিকটস্থ আ যদি কোনো ভালো ইমাম সাহেব পান, ভালো মুয়াজ্জিন সাহেব পান যে তারা আপনার উপর রুকিয়ার আয়াতগুলো তিলাওয়াত করে, করে ফু দিবেন। তাদেরকে আপনি রুকিয়ার ওয়েবসাইট থেকে বা রুকিয়া বই থেকে নিয়মগুলো দেখে অনুরোধ করতে পারেন যে তারা আপনার উপর যেন রুকিয়া করা হয়। অথবা আপনার পরিবারের কেউ যদি রুকিয়া করতে পারে তাও ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বলতেছেন জিন সম্পূর্ণ কন্ট্রোল নেয় নাই। তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা ভালো। আপনি আগায় আছেন একদিক থেকে। সো আপনি হিফাজতের মাসনুন আমলগুলো খুবই গুরুত্বের সাথে করবেন। সকাল সন্ধ্যা এবং ঘুমের মাসনুন আমলগুলো খুবই গুরুত্বের সাথে করবেন, কখনো বাদ দিবেন না। এবং সূরা বাকারা, এটা আপনি অভ্যাস করে নেন যে আপনি প্রতি সপ্তাহে কয়েকবার, একাধিকবার শেষ করবেন। এরকমভাবে চেষ্টা করেন। যদি একাধিকবার না হয়, কমপক্ষে একবার। ঠিক আছে? যদি সম্ভব হয় তো চেষ্টা করেন যে প্রতি সপ্তাহে ২ বার ৩ বার শেষ করতে। বেশি, বেশি সূরা বাকারা তিলাওয়াত করেন। এবং আমরা একটা গাইড লিখেছিলাম জিনের সমস্যার জন্য সেলফ রুকিয়া গাইড। সো ওইটা দেখেন। অনেক সময় দেখা যায় যে বাবা-মার সমস্যা থাকে। এরকম হতে পারে যে আপনার সমস্যা আছে, বাবা-মার সমস্যাও আছে। সো এরকম মানে বাবা-মা যখন রুকিয়া করে তখন ফায়দাটা পুরোপুরি পাওয়া যায়। মানে ওই সমস্যাটার গোড়া থাকে বাবা-মার হিস্ট্রিতে। সো ওরকম হলে চেষ্টা করুন আপনার পরিবারের অন্যদেরকেও রুকিয়াগুলো করাতে। আমি তো আসলে জানি না। এটাও ওয়ান কাইন্ড অফ আপডেট পোস্ট। আ সো বেটার হয় যে আপনি আ যেটা বললাম, জিনের সমস্যার জন্য সেলফ রুকিয়ার যে গাইডটা আছে, ওয়েবসাইটে ঢুকেন, ব্লগ সেকশনে গেলে সেলফ রুকিয়া গাইডের মধ্যে পেয়ে যাবেন। সো জিনের সমস্যা সেলফ রুকিয়া গাইডটা ভালোভাবে ওটা পড়েন। প্রয়োজনে ২ বার ৩ বার পড়েন। যদি নিজের বুঝতে কষ্ট হয় তাহলে পরিবারের আরো একজনের সহায়তা নিয়ে পড়েন। এবং আপনি নোট করে নেন যে আপনি কি, কি করবেন। ঠিক আছে? আ সেই সাজেশন গুলো আপনি অন্তত ১ মাস ভালোভাবে ফলো করেন এবং আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করেন। এরপরে গ্রুপে আপডেট দিয়েন ইনশাআল্লাহ। আপডেট দিয়ে আপনি রুকিয়া কন্টিনিউ করতে থাকবেন। বাদ দিবেন না। আপডেট দিবেন এবং আপনি রুকিয়া কন্টিনিউ করতে থাকবেন। তারপরে আপনার গ্রুপ থেকে যে সাজেশন দেওয়া হবে সেটা ফলো করবেন ইনশাআল্লাহ। যাদের জিনের সমস্যা অনেক বেশি, সাথে জাদুর সমস্যাও আছে, তারা সেলফ রুকিয়া কিভাবে করবে? এটা অনেক বড় কোয়েশ্চেন। মানে প্রশ্নটা ছোট কিন্তু উত্তরটা আসলে অনেক বড়। জিনের সমস্যার জন্য রুকিয়া গাইড, জাদুর সমস্যার জন্য রুকিয়া গাইড, এগুলো ওয়েবসাইটে আছে। জিনের সমস্যা এবং জাদুর সমস্যা ২ টাই যদি একসাথে থাকে তাহলে আপনি সেটাকে আ জাদুর সমস্যা ধরতে পারেন বা জিন ও জাদুর সমস্যা এভাবে একসাথেও বলতে পারেন, ওকে। যেটাই হোক, সো সেক্ষেত্রে জাদুর সেলফ রুকিয়াটাকে এটাকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? জাদুর সেলফ রুকিয়া, জাদুর কমন রুকিয়া যেটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। অন্তত আম ১.৫ মাস গুরুত্বের সাথে করেন। যদি এরকম হয় সমস্যা বেশি, প্রয়োজনে অন্য কারো সহায়তা নিতে পারেন, কাউকে দিয়ে রুকিয়া করাইতে পারেন। আপনার পরিবারের কেউ যদি থাকে আপনার সহায়তা করার জন্য, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি নিজে রুকিয়া করলেন, তিনি হচ্ছে যে মাঝে মধ্যে সপ্তাহখানেক পর, পর আপনার উপর একটু সময় নিয়ে রুকিয়া আয়াতগুলো পড়ে, পড়ে রুকিয়া করলো, দোয়াগুলো পড়লো। ঠিক আছে? আম এরকম না যে তাকে অনেক অভিজ্ঞ হইতে হবে। আপনি রুকিয়ার গাইডগুলো তাকে পড়াবেন। জিনের উপর রুকিয়া করার নিয়ম আছে এবং আ জাদুর সমস্যার জন্য রুকিয়া করার নিয়ম আছে। রুকিয়া বই যদি থাকে তাহলে জাদুর কমন রুকিয়া যেটা আছে সেটা দেখে দেখাইতে পারেন।
এবং জিনের রুকিয়া নিয়ম আছে। যদি রুকিয়া বই না থাকে তাহলে ওয়েবসাইটে গেলে জাদুর সেকশনের মধ্যে জাদুর কমন রুকিয়াটা পেয়ে যাবেন গাইড। জাদুর সমস্যার জন্য কমন রুকিয়া গাইডটা পেয়ে যাবেন এবং জিনের রুকিয়ার নিয়মটাও জিনের সেকশনে পাবেন। ওখানে লাস্টের যে ৩ টা পর্ব আছে ওগুলোর মধ্যে জিনের রুকিয়ার কিছু ঘটনা আছে, কিছু নিয়ম-কানুন বিস্তারিত সুন্দরভাবে বলা আছে জিনের রোগীর কিভাবে রুকিয়া করতে হয় না করতে হয়। সেগুলো আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার জন্য সহজ হবে। ঠিক আছে? আর যেটা বললাম যে এখন সেলফ রুকিয়া গাইড একটা করে বলা তো কঠিন আসলে, কারণ এখানে তো অনেকগুলো বিষয় থাকে। আ আপনি রুকিয়ার আয়াতগুলো সবগুলো পড়ে নিতে পারেন নিয়মিত। প্রতিদিন একবার করে তিলাওয়াত করতে পারেন। রুকিয়ার আয়াতগুলো তিলাওয়াত শুনতে পারেন। জাদু সমস্যার ক্ষেত্রে ৩ কুলের রুকিয়াটা উপকারী। প্রতিদিন ১ ঘন্টা করে ৩ কুলের রুকিয়া শুনতে পারেন বা আপনি ০.৫ ঘন্টা করে ৩ কুলের রুকিয়া তিলাওয়াত করতে পারেন। জাদু সমস্যার সাথে যেহেতু জিনের সমস্যাও আছে, সেক্ষেত্রে আপনি ৩ কুলের রুকিয়া শুনলেন এবং আরেক বেলায়, মানে এক বেলায় ৩ কুলের রুকিয়াটা ১ ঘন্টা শুনলেন। আরেক বেলায় আপনি এই আয়াতুল কুরসির রুকিয়াটা ১ ঘন্টা শুনতে পারেন। ঠিক আছে? আর যদি তিলাওয়াত করতে পারেন তাহলে তিলাওয়াত করলেও আরো ভালো। অডিও শোনার থেকে তিলাওয়াত করতে পারলে বেশি ভালো। আপনি তিলাওয়াতটা যদি মনোযোগের সাথে ০.৫ ঘন্টা করতে পারেন, এটা আপনার ১ ঘন্টা অডিও শোনার থেকেও আ বেশি ফায়দা দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সো এগুলো তিলাওয়াত করা যেগুলো বললাম, রুকিয়ার সাধারণ আয়াতগুলো তিলাওয়াত করতে পারেন। প্রতিদিন বা ১ দিন ২ দিন পর, পর এ আ রুকিয়ার সাধারণ আয়াতগুলো নিয়ত করে মনোযোগের সাথে গুরুত্বের সাথে আয়াত এবং কিছু দোয়া পড়লেন। ওয়েবসাইটে পিডিএফ পেয়ে যাবেন খুব ইজিলি। অ্যাপও আছে। এছাড়া আ ৩ কুল এবং আয়াতুল কুরসি এগুলো আপনি বেশি, বেশি করে পড়েন, বেশি, বেশি করে শোনেন। নিয়ত করে শুনবেন বা নিয়ত করে পড়বেন এবং সিহরের আয়াতগুলো সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ৩ কুল এগুলো ৩ বার বা ৭ বার করে পড়ে পানিতে ফু দিয়ে রাখবেন। সেগুলো ৩ বেলা খাবেন। গোসল পানিতে মিশিয়ে গোসল করবেন। তেলের মধ্যে ফু দিয়ে রাখবেন। শরীরে যে জায়গাগুলোতে বেশি ব্যথা করে, বেশি খারাপ লাগে, সে জায়গাগুলোতে ওই তেলটা ব্যবহার করবেন। ঠিক আছে? ঘুমের আগে দিয়ে ব্যবহার করলেন দিনে ১ বেলা। এছাড়া আপনি ১-১.৫ মাস পর, পর স ই ৭ দিনের ডিটক্স রুকিয়াটা করতে পারেন। ৭ দিনের ডিটক্স রুকিয়াটা এটা বেশ চমৎকার এবং সুন্দর একটা জিনিস, সুন্দর একটা গাইড। সো স্বাধীন ডিটক্স রুকিয়াটা করতে পারেন। আমি যে নামগুলো বললাম, যে লেখাগুলোর কথা বললাম, এগুলো আপনি ওয়েবসাইটে গেলে খুব ইজিলি পেয়ে যাবেন। রুকিয়া শুনলে কান্না আসার কারণ কি? জাদু আক্রান্তদের ক্ষেত্রে এটা দেখা যায়। তবে শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না। শুধুমাত্র একটা সাইড ইফেক্ট শুনে মন্তব্য করা উচিত না। অন্যান্য লক্ষণ মিলিয়ে সিদ্ধান্তে আসতে হবে আরকি। বাট জাদু আক্রান্তদের মধ্যে এই জিনিসটা কমন যে রুকিয়া শুনে অনেক কান্না আসে। জিন আক্রান্তদের ক্ষেত্রেও কারো, কারো ক্ষেত্রে দেখা যায়। বাট জাদু আক্রান্তের ক্ষেত্রে এটা মোস্ট কমন। আসসালামু আলাইকুম। প্রতিটা সমস্যার ক্ষেত্রে আলাদা, আলাদা করতে পারি। সব সমস্যার জন্য একই সাথে রুকিয়া করা যাবে। আলাদা, আলাদা রুকিয়া করা যাবে, একসাথেও করা যাবে। ২ টাই করা যায়। আ বাকি দেখা যাচ্ছে নির্দিষ্ট নিয়তে রুকিয়া করলে সাধারণত দ্রুত উপকার পাওয়া যায়। সো আপনি যদি আগে কখনো রুকিয়া না করে থাকেন তাহলে বেটার হয় হচ্ছে যে আপনি মানে একসাথে সবগুলো সমস্যার নিয়ত করে রুকিয়া করেন কিছুদিন এবং গ্রুপে আপডেট জানান। পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে নির্দিষ্ট সাজেশন দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি সেলফ রুকিয়া গাইড গুলো দেখতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, যারা নিজের সমস্যার জন্য কি সমস্যা আছে টেস্ট করতে চান, তারা test.rukiabi.org, আমি স্ক্রিনে শো করতে পারি কি দেখি। test.rukiabidi.org এই অ্যাড্রেসটাতে ঢুকতে পারেন। স্ক্রিনে দেখা যাচ্ছে test.rukiabi.org তে ঢুকলে এখানে অনেকগুলো ক্যাটেগরি পাবেন, অনেকগুলো ইয়া পাবেন। যদি ক্যাটেগরি সিলেক্ট না করেন তাহলে অনির্দিষ্ট সমস্যার জন্য টেস্ট যেটা আছে সেটা করতে পারেন। করার পরে আপনি লাস্ট পেজে গিয়ে একটা সম্ভাবনা পেয়ে যাবেন যে আপনার আক্রান্ত হওয়ার পসিবিলিটি কতটুকু এবং কিছু সাজেশনও পেয়ে যাবেন। প্রাথমিকভাবে শুরু করার জন্য কিছু সাজেশনও পেয়ে যাবেন। সেই সাজেশনটা শুরু করে আপনি ফলো করে আপডেট দিতে পারেন। গ্রুপে আপডেট দিতে পারেন বা আপনি যদি নিকটস্থ কোনো রাকি বা রুকিয়া সেন্টার থাকে সেখানেও আপডেট দিতে পারেন। এটা চমৎকার। আ আলহামদুলিল্লাহ এটা চমৎকার একটা কাজ। আ যদিও বা ১০০% অ্যাকুরেট হবে না স্বাভাবিকভাবেই। যেহেতু এটা লজিক বেসড। সো আম এটা ১০০% অ্যাকুরেট না হলেও আল্লাহর রহমতে দেখা গেছে যে এটার ইয়েটা ভালো। যথেষ্ট উপকারী। সো আপনারা test.rukiabi.org থেকে উপকৃত হইতে পারেন ইনশাআল্লাহ। সো আমরা যেটা বলছিলাম, পরের একটা প্রশ্ন আসছে। স্বপ্নের বিষয় জাদুর সমস্যা, ভয় পাওয়া, বিষয়টা এমন আছে দেখে পছন্দ হয় যে করব। আ আপনি কিসের আপডেট দিচ্ছেন? কিসের এমনই আছে বলতেছেন? আমি বুঝি নাই। আপনি আগের কোনো কমেন্টের জের ধরে বলছেন? এভাবে আসলে উত্তর দেওয়া মুশকিল। আমরা পূর্বে বলছিলাম যে প্রশ্ন একসাথে করতে হবে। আপনার সমস্যা যেটা আছে সেটার জন্য আপনি রুকিয়া কন্টিনিউ করবেন। প্রয়োজনে গ্রুপে আপডেট দেন। আ রুকিয়া শুনলে কেন বমি ভাব হয় আবার কখনো কোনো ফিল হয় না? আ রুকিয়া শুনলে প্রচন্ড বমি পাওয়া বা বমি বারবার উঠতে থাকা এটা জাদু আক্রান্তদের ক্ষেত্রে কমন ঘটনা। বাট অন্যান্য কিছু কারণেও হইতে পারে। আল্লাহ ভালো জানেন। আম
আপনি টেস্ট করে দেখেন, লক্ষণগুলো মিলিয়ে দেখেন। শুধুমাত্র এতটুকু শুনে এভাবে ১-২ টা শুনে, সাইড ইফেক্ট শুনে আসলে মন্তব্য করা যায় না। আচ্ছা, একজন বলতেছেন যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পারিবারিক সমস্যার সময় সব মনোমালিন্য, পরিবার শান্তির পরিবারের জন্য কি করা উত্তম? আ কি করা উত্তম এখন? স্বাভাবিকভাবে দিন মেনে চলতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে পরিবারের প্রত্যেকে যদি দিন মেনে চলে এবং একে অপরের হকের ব্যাপারে খেয়াল রাখে এবং অনুগ্রহ করে সবার প্রতি। অনুগ্রহ করাকে এটাকে এরকম না যে তারপর আমি ইহসান করতেছি। সো এটা তার থেকে আমি ব্যাক নিবো এরকম না। আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় যদি একে অপরের প্রতি অনুগ্রহ করে, স্নেহশীল হয়, দয়াশীল হয়, আ তাহলে আশা করি এতে আ পরিবারে শান্তি বজায় থাকবে। আবারও বলতেছি যে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়। পরিবারের যার উপর আপনি অনুগ্রহ করতেছেন তার কাছে প্রতিদান পাওয়ার আশায় না। বরং আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায় আপনি যদি পরিবারের অন্যদের প্রতি যত্নবান হন তাহলে ইনশাআল্লাহ পরিবারের শান্তি বজায় থাকবে। ঠিক আছে? এবং ক্ষমা করতে হবে, হ্যাঁ? ক্ষমা করার অভ্যাস করতে হবে। ভুল করছি, ইয়া করছি, এগুলো ক্ষমা করার অভ্যাস করতে হবে। আর নির্ভরযোগ্য আলেমদের, ভালো আলেমদের পরামর্শ আছে, আলোচনা আছে এই বিষয়ে। শুনেন। প্রয়োজনে তাদের সাথে সামনাসামনি পরামর্শ করেন। পরিবার সমেত গিয়ে তাদের কাছে জানান যে আপনাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সেগুলোর ব্যাপারে নসিহত দিয়ে করেন। সবকিছু তো আসলে রুকিয়ার বিষয় না। আ যদি জিন জাদু রিলেটেড বিষয় হতো তাহলে আসলে আমি মন্তব্য করতাম। বাকি আপনি লক্ষণ মিলিয়ে দেখতে পারেন। বদনজরে আক্রান্ত আছেন কিনা বা জাদুর আছেন কিনা। ওই যে অ্যাড্রেস বললাম test.ruqyabir.org, ওখান থেকে আপনার লক্ষণ মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের সাথে কিছু মিলছে কিনা। অনেক সময় বদনজরের জন্য পরিবারে ঝগড়াঝাটি হয়, জাদুর সমস্যার জন্য পরিবারে ঝগড়াঝাটি হয়, জিনের সমস্যার জন্য ঝগড়াঝাটি হয়। আবার অন্যান্য বাহ্যিক কারণেও ঝগড়াঝাটি হয়। সো সবকিছুকে আসলে জিন জাদু ভাবার দরকার নেই। হালাল ইনকামের জন্য রুকিয়া করতেছে। হালাল ইনকামের জন্য কোন রুকিয়া নাই। আপনার যদি কোনো সমস্যা হয় সেটার জন্য আপনি অসুস্থ হয়ে আছেন। রুকিয়া জিনিসটা কি আসলে বুঝতে হবে। রুকিয়া হচ্ছে যে আপনি দোয়া কালাম, আ হা হাদিসের দোয়া, আল্লাহর কালাম পড়ে বা আল্লাহর আসমাউল হোসনা গুলো পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাচ্ছেন, রোগ থেকে আরোগ্য চাইতেছেন। এটাই হইতেছে রুকিয়া। সো হালাল ইনকামের জন্য আপনি দোয়া করবেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন, দান সদকা করবেন, তাহাজ্জুদ পড়বেন, আ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন বেশি, বেশি। এগুলো করবেন। ঠিক আছে? আ আয় রোজগার বৃদ্ধির জন্য বা রিজিকে বরকতের জন্য করণীয় এরকম নামে একটা আর্টিকেল আছে। সে আর্টিকেলটা আপনি দেখে নিতে পারেন। আ এটা আসলে আপনার জন্য উপকার হবে। সবকিছু আসলে রুকিয়ার বিষয় না, হ্যাঁ? সবকিছু রুকিয়া হচ্ছে মনের আশা পূরণ বা যা ইচ্ছা তাই পাওয়ার কোনো এটা না। কি বলে এটাকে? যে সর্বরোগের মহৌষধ টাইপের কিছু না। এটা আসলে সমস্যার জন্য চিকিৎসা। আচ্ছা, যিনি বলছেন যে আমি প্রচুর স্বপ্ন দেখি, প্রায় রাতে স্বপ্ন দেখি, স্বাদও পাই, সাপ দেখি, ভয়ের কিছুতে চমকে উঠি, আঘাতপ্রাপ্ত কি কারণে হয় জানাবেন। আ কি কেন হয় এটা আল্লাহ ভালো জানে। এভাবে তো বলা মুশকিল। বাকি আপনি অনেকগুলো খারাপ স্বপ্নের কথা বলছেন যেগুলো আম আপনার জিন বা জাদুর সমস্যা থাকতে পারে। আপনি লক্ষণগুলো মিলিয়ে দেখেন অথবা রুকিয়া করে টেস্ট করে গ্রুপে আপডেট পোস্ট করেন। আপনি অনেকগুলো খারাপ স্বপ্নের কথা বলছেন। সো বেটার হয় আপনি টেস্ট করেন। জাদু সমস্যা থাকতে পারে। আমি এখন নিশ্চিতভাবে বলছি না, আরো কিছু শুনতে হবে, অনেক মন্তব্য করতে হবে। সো বেটার হয় আপনি টেস্ট করেন। test.ruqyabir.org থেকে করেন অথবা আ রুকিয়ার অডিও গুলোর মধ্যে আপনি আ মাঝের ২১ থেকে ৩০ এর মধ্যে যেকোনো ২ টা অডিও মনোযোগ দিয়ে শুনবেন, নিয়ত করে শুনবেন যে আমার সমস্যা কি সেটা জানার জন্য আমি রুকিয়া করছি। সো এরপরে কি হয় সেটা গ্রুপে পোস্ট করতে পারেন অথবা জাদু সমস্যার জন্য সেলফ রুকিয়া গাইড যেটা আছে সেটা ফলো করে আপনি ১ মাস রুকিয়া করে তারপরে পোস্ট করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর একজন বলতেছেন যে আ আমার একটা প্রশ্ন আছে। বাসা চেঞ্জ করছি ১ সপ্তাহ হইছে। নতুন বাসায় উঠার পর থেকে আমার অদ্ভুত জিনিস দেখেন, কথা বলছি, গাড়ি চলতে যাচ্ছে, বাসা থেকে চলে যাও, কেউ থাকতে পারবি না, কল সন্ধ্যা দেখতেছি আমার বোনের বাসা রেখে আসছি। কিছুক্ষণের জন্য তোরা এখানে এসে পড়, সাহায্য করেন ভাই। আ কেন এমন হচ্ছে? আগের বাসায় থাকতে এমন হয়নি। আচ্ছা, আ কখনো, কখনো এরকম হয় যে আপনারা যে বাসায় ছিলেন, সে বাসায় হচ্ছে যে অনেকদিন ধরে এটা মানে সরি, যে বাসায় উঠছেন নতুন, সেখানে অনেকদিন ধরে বিরান ছিল, ফাঁকা ছিল। কেউ থাকতো না। কিংবা এখানে আগে যারা থাকতো তারা হচ্ছে যে জাদু-টোনা চর্চা করত। কিংবা আগে যারা থাকতো তারা হচ্ছে যে জাদু থেকে বাঁচার জন্য আরো জাদুকরদের কাছে গিয়ে বিভিন্ন তাবিজ কবজ দিয়ে ঘরবাড়ি ভরে ফেলছে। এরকম অনেকের ক্ষেত্রে হয়। সো বিভিন্ন কারণে আসলে এখানে শয়তানরা করতে পারে, মানে আস্তানা গাড়তে পারে। তো এখানে অন্য কেউ যদি যায় তাহলে শয়তানরা আসলে বিরক্ত করে, বিভিন্নভাবে অত্যাচার করে এবং তাদেরকে সেখানে থাকতে দেয় না। এরকম হতে পারে। আমি জানি না আসলে আপনার কেন হচ্ছে। আ এখন
আপনি কি করণীয় যদি প্রশ্ন করেন, তাহলে আমি বলব যে নতুন বাসায় গেলে ওখানে সূরা বাকারা তিলাওয়াত করতে পারলে ভালো হয়, হ্যাঁ? যদি নিজেরা পড়তে না পারেন তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। বেটার হয় যদি নিজে তিলাওয়াত করা। আপনি একদিনে পড়তে পারলেন না, ৩ দিনে আপনি ভেঙে, ভেঙে ৩ বার ৩ দিনে তিলাওয়াত করলেন। নিয়ত করবেন যে এই বাড়ি থেকে যেন ক্ষতিকর সব প্রাণী সকল ক্ষতিকর জিন, শয়তান, অন্যান্য প্রাণী যত ক্ষতিকর কিছু আছে সবগুলো যেন চলে যায়। এভাবে আপনি পরপর কয়েকবার তিলাওয়াত করেন। যদি একদিনে করতে পারেন তাহলে ৩ দিনে ৩ বার তিলাওয়াত করলেন। আর যদি ৩ দিনে পারেন তাহলে ৯ দিনে মানে ভেঙে, 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 ভেঙে ৩ বারে করলেন। এতে ইনশাআল্লাহ ওখানে পুরো ক্ষতিকর কোনো কিছু থাকলে চলে যাবে। ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে আপনার আম্মার যদি সমস্যা হয় তাহলে আপনি আ নির্ভরযোগ্য কাউকে দিয়ে রুকিয়া করান বা আপনারা নিজেরা রুকিয়া করেন। রুকিয়া নিয়মগুলো ওয়েবসাইটে আছে, বই আছে, সেগুলো দেখেন রুকিয়া করেন। ভয় পাওয়ার কিছু নাই। উনাকে ৭ দিনের ডিটক্স রুকিয়াটা করায় দিতে পারেন। ৭ দিনের ডিটক্স রুকিয়া করিয়ে দিতে পারেন। এছাড়া মাসনুন আমল সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে মাসনুন আমলগুলো উনাকে করতে পারেন। আশা করি এটা উনার জন্য উপকার হবে। মাসনুন আমলগুলো যেন অবশ্যই, অবশ্যই করে। এটা বলে দিয়েন যেখানে থাকুক। তারপর যে জিজ্ঞেস করতেছেন যে এক জাদুর রোগী কি অন্য রোগীকে রুকিয়া করে দিতে পারে কিনা? বাসায় যদি কেউ জাদু করে তাহলে কি বাসার থেকে সুস্থ হওয়া সম্ভব? বাসার কেউ কবিরাজের কাছে আচ্ছা ভবিষ্যতের ব্যাপারে আপনার প্রশ্ন কইরেন না। যে সুস্থ হব কিনা, সুস্থ হওয়া সম্ভব কিনা? এটা আল্লাহ ভালো জানে ভাই। এই টাইপের প্রশ্ন কইরেন না। একজনও আর কইরেন না। এটা ভাল লাগে না আসলে শুনতে। যে অমুক ভাবে সুস্থ হওয়া সম্ভব কিনা, তমুক ভাবে সুস্থ হওয়া সম্ভব কিনা। ভাই এটা আল্লাহ ভালো জানে ভাই। মানুষ তো রাস্তাতে হাঁটতে, হাঁটতে পড়ে মরে যায় স্ট্রোক করে। যায় না? তো কি প্রশ্ন করেন? ভবিষ্যতের বিষয়ে আমি কিভাবে জানবো? সুস্থ হওয়া সম্ভব কিনা? এই টাইপের প্রশ্ন আর একজনও করেন না। যে সুস্থ হওয়া সম্ভব কিনা অমুক ভাবে তমুক ভাবে। এটা আল্লাহ ভালো জানে। সবগুলোর উত্তর একসাথে বলে দিচ্ছি। যে সুস্থ হওয়া সম্ভব টাইপের অমুক কাজ করে সুস্থ হওয়া সম্ভব কিনা, তমুক কাজ করে সুস্থ হওয়া সম্ভব কিনা, অমুক ভাবে সেলফ রুকিয়া করে সম্ভব কিনা, জাদুকরের কাছে গিয়ে সম্ভব কিনা, রাকির কাছে গিয়ে সম্ভব কিনা, সবগুলোর উত্তর হইতেছে আল্লাহ ভালো জানে। শেষ খালাস। আচ্ছা, এক জাদুর রোগী অন্য রোগীকে রুকিয়া করতে পারবে কিনা? রুকাইয়া না। শব্দ হচ্ছে রুকিয়া। আপনার সমস্যা যদি বেশি হয় এবং আপনি রুকিয়া জাদু আক্রান্তদের অনেকে আছে যে অন্য জাদু রোগীদের সাথে কথাবার্তা বললে তাদের ধারে কাছে গেলে অসুস্থ হয়ে যায়। আ তো এরকম হলে আপনার আসলে অন্য কারো রুকিয়া করার বদলে আপনার নিজের রুকিয়াটা ভালোভাবে করা উচিত। ঠিক আছে? আর বাসায় যদি সমস্যা থাকে আ তাহলে আপনি বাসায় ইয়া করবেন। বাসায় রুকিয়ার পানি ছিটাবেন, জাদুর জিনিস খুঁজে নষ্ট করবেন এবং নিয়মিত এটা করবেন। আপনার বাসা থেকে আপনি বাসা ছেড়ে আপনি কোথায় যাবেন? সাময়িক সময়ের জন্য আপনি অন্য জায়গাতে যেতে পারেন। তো সেখানে কি জাদু জিনিস আবার পুঁততে পারে না? সেখানে জাদু জিনিস আবার পাঠাতে পারে না? পারে। সো বাসা ছেড়ে দেওয়া, বাসা থেকে চলে যাওয়া নিজের বাড়ি থেকে এটা আসলে ইয়া না। ভাড়া বাড়ি হলে ঠিক আছে আপনি চেঞ্জ করলেন সেটা একটা বিষয়। বাট নিজের বাড়ি ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যাবেন এইজন্য এটা আসলে ইয়া না, ভালো বুদ্ধি না। আর পরিবারের কেউ যদি জাদু করে সেজন্য করণীয় নামে একটা লেখা আছে। নিকটাত্মীয় বা পরিবারের কেউ যদি জাদু করে তাহলে করণীয় এরকম নামে আহমদ রবিন ভাই সম্ভবত একটা লেখা আছে। ওই লেখাটা আপনি পড়ে নেন। আশা করি ফায়দা হবে। বাচ্চা পেটে থাকতে বারবার স্বপ্নে দেখি কুড়িয়ে খাচ্ছি ২ টা মারা গেছে। আপনার প্রোফাইল পিকচারের জন্য আমি স্ক্রিনে শো করতে পারতেছি না। আপনি বাচ্চা নষ্টের জাদুর লক্ষণ নিয়ে এগুলো দেখেন। বাচ্চা নষ্টের জাদুর লক্ষণ বা গর্ভের সন্তান নষ্টের জাদুর লক্ষণ এরকম আ এটা ওয়েবসাইটে সার্চ করেন দেখেন পান কিনা। অথবা আপনি আ যাদের সন্তান হচ্ছে না এরকম নামে একটা লেখা আছে। এটাও মেবি আহমদ রবিন ভাইয়ের লেখা বা আনোয়ার শাহ ভাইয়ের লেখা। ওইটা আপনি দেখতে পারেন। সন্তান, বাচ্চা এরকম কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে ওয়েবসাইটে পেয়ে যাবেন। ও গাইডটা আপনি ফলো করেন। যদি খুঁজে না পান তাহলে জাদুর সেলফ রুকিয়াটা ফলো করবেন। ১ মাস পরে আপডেট দিবেন। একজন বলছেন যে আমার পুরো পরিবার কালোজাদু জিনে আক্রান্ত। রাকির কাছে গিয়েছিলাম ২ টা সেশন পর উনি বলছিলেন যে আর লাগবে না। এরপর ৩-৪ মাস নিয়মিত সেলফ রুকিয়া করছে সবাই কিন্তু তেমন কোনো উন্নতি নেই। আমার বোন জিন আছে। গ্রুপে আপডেট দেন। এটা আপনার করণীয়। এখানে আমি বলতে পারতেছি না। আপনার সমস্যা বিস্তারিত শোনা লাগবে। গ্রুপে আপডেট দেন ইনশাআল্লাহ। কি রুকিয়া করছেন, কিভাবে রুকিয়া করছেন, কি সাজেশন ছিল, এগুলো গ্রুপে লিখে পোস্ট করেন। আপনাকে সাজেশন দিব ইনশাআল্লাহ। স্বপ্নে সাপে কামড় দিয়ে ফেললে কি করা যেতে পারে? আম্মুর সমস্যা এটা। দুঃস্বপ্ন দেখলে যেগুলো করণীয়, ঘুম থেকে উঠবেন, আউযুবিল্লাহ পড়বেন আল্লাহর কাছে।
দোয়া করবে যে আল্লাহর কাছে স্বপ্নের ক্ষতি থেকে এবং শয়তানের ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি। এরপরে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন। তারপরে পার্শ্ব পরিবর্তন করে বা বিছানার দিক পরিবর্তন করে আবার ঘুমাবেন। এখানে বিষয় হচ্ছে যে আপনি ইয়া করবেন, যদি এটা মানে ১ দিন ২ দিন দেখেন তাহলে এটা করণীয়। আর যদি এটা ফ্রিকোয়েন্টলি দেখে, স্বপ্নে সাপ দেখে, আক্রমণ করতে দেখে ইত্যাদি, ইত্যাদি, এরকম যদি মানে ঘনই দেখে, বারবার দেখে, তাহলে জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো, জাদু আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন। যদি মিলে তাহলে সেখানে সে অনুযায়ী রুকিয়া করবেন। সেলফ রুকিয়া গাইডগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর যেন বলছেন যে স্বপ্নে ইন্টিমেসির সময় স্যাটিসফ্যাকশন কাজ করা বা অসহ্য মনে হয় কেন? সরাসরি রুকিয়া করার সময় ইফেক্ট হাত পা ছোড়াছুড়ি করে ফুল বডি কন্ট্রোল নিতে পারে না, করণীয়। আপনি তো রুকিয়া করাইছেন সরাসরি, সো আপনার রুকিয়া বিষয়ে ধারণা আছে। বেটার হচ্ছে আপনি সেলফ রুকিয়া ভালোভাবে কন্টিনিউ করেন। সেলফ রুকিয়া ভালোভাবে কন্টিনিউ করেন, ১ নাম্বার কথা। ২ নম্বর কথা হচ্ছে যে রাত্রিতে জিনের সমস্যা। কি বললাম? রাত্রিতে জিনের সমস্যা এই নামে একটা লেখা আছে। আ এটা আপনি হয়তো Google এ সার্চ করলেও পেয়ে যাবেন বা ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন, ইজিলি পেয়ে যাবেন। জিন অ্যাসাল্ট এট নাইট এরকম এটা হচ্ছে যে অ্যাড্রেস ছিল, সাথে স্ল্যাগ ছিল। সো আপনি একটু লিখে সার্চ করেন, ওই যে গাইডটা আছে ওই গাইডটা ভালোভাবে ফলো করেন এবং সেলফ রুকিয়া গাইড ফলো করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর হাত পা ছোড়াছুড়ি করতেছে তার মানে তো কন্ট্রোল নিচ্ছে ভাই। এখানে ফুল কন্ট্রোল না নিলেও অলমোস্ট বেশিরভাগ কন্ট্রোল নিচ্ছে। যদি আপনি সেন্সলেস হচ্ছেন না সেটা একটা ভিন্ন বিষয়, বাট কন্ট্রোল অনেকটাই নিয়ে নিচ্ছে। সো আপনার ভালোভাবে রুকিয়া করা উচিত। এটাই। আর আর কি বলবো বলেন? আপনার ভালোভাবে রুকিয়া করা উচিত। কন্টিনিউ করা উচিত। শরীর জিন থেকে নির্মূল করা যাচ্ছে না। অনেকদিন ধরে রুকিয়া করছি। জাদু পুরোপুরি বের হওয়ার আগে আবার স্বপ্নে খাওয়ায় প্রতিদিন তো শরীর আর নিতে পারছে না, ভূমিকম্প নতুন। গ্রুপে আপডেট দেন। গ্রুপে আপডেট দেন। কি রুকিয়া করছেন, কিভাবে রুকিয়া করছেন গ্রুপে আপডেট দেন। পেটের জাদু পুরোপুরি নষ্ট করা রুকিয়া বা আমল কি? পেটের জাদু, আপনি কিভাবে জানলেন যে পেটের মধ্যে জাদু আছে এবং সেটা আপনি নষ্ট করতেছেন, পুরোপুরি নষ্টের জন্য কিভাবে জানলেন? বা আপনার কেন মনে হচ্ছে যে একবার নষ্ট করার পরে সেটা আর ওখানে জাদু করতে পারবে না বা আর ওখানে জাদু হইতে পারে না? আপনি কিভাবে বুঝতেছেন? মানে কিছু রাখি আছেন যারা পেটের জাদু, আহ, এই টার্মটাকে অনেক কি বলবো, এটাকে অনেক গ্লোরিফাই করে মার্কেটিং করছেন। সো আপনার আপনি যখন রুকিয়া করবেন তখন এটাকে ওভারঅল সমস্যার জন্য, সার্বিক সমস্যার জন্য আপনি রুকিয়া করবেন। এটা সুপার স্পেসিফিক সমস্যা ধরলে দেখা যাচ্ছে আপনি একটা জিনিস ধরছেন, হাত থেকে আরো ১০০টা জিনিস ছুটে যাচ্ছে। ঠিক আছে? সো পেটের জাদু পুরাপুরি নষ্ট করার আমলের বদলে আপনি আপনি জাদু সমস্যার জন্য রুকিয়া করেন। আবারও বলতেছি, পেটের জাদু পুরাপুরি নষ্ট করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি আপনার জাদু সমস্যার জন্য রুকিয়া করেন। আপনার জাদু সমস্যা যত রকমের আছে সবগুলো সমস্যার জন্য ভালোভাবে রুকিয়া করেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্বপ্নে খাওয়া-দাওয়া করার সমস্যা। স্বপ্নে খেতে দেখলে করণীয়। এরকম নামে আর্টিকেল আছে ওয়েবসাইটে। সেই আর্টিকেলটা আপনি পড়েন একটু ভালোভাবে। ওখানে কিছু সাজেশন আছে। আ সেটা আপনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। তারপর যেন বলছেন যে আ কারো যদি জিন জাদুর সমস্যা আছে কিনা সেটা কাউকে ডায়াগনোসিস করার জন্য কোন সূরাগুলো পড়লে রুকিয়া করা যাবে বোঝা যাবে? আ এটা আসলে লং কোয়েশ্চেন। আমি আপনাকে সাজেস্ট করব রুকিয়া বিষয়ে যদি জানতে চান তাহলে মুখতাসার রুকিয়া নামে একটা আছে ওয়েবসাইটে। নোট আছে, পিডিএফ আছে। আবার মুখতাসার রুকিয়া নামে এটা আরো এক্সটেন্ডেড ভার্সন, এটার হচ্ছে যে বই হিসেবে ছাপা হয়েছে। একদম ছোট্ট। হ্যাঁ? ওটা আপনি এক বসাতে ঘন্টা খানেকের মধ্যে লাগবে, ঘন্টা খানেকও লাগবে না। ওয়েবসাইটেরটা মেবি ১০-১২ পেজ হবে নাকি, বা একটু বড় হতে পারে। মানে অল্প সময়ের মধ্যে আপনি পড়ে ফেলতে পারবেন। সো আপনি ওইটা দেখেন, ইনশাআল্লাহ আপনার জন্য উপকার হবে। রুকিয়ার সাধারণ আয়াত আছে সেগুলো আপনি পড়ে ইয়া করতে পারেন। বাট আপনাকে আগে বিষয়টা বুঝতে হবে। শুধুমাত্র আপনি শুনলেন, ব্যাস সমস্যা বুঝে ফেললেন। অনেক সময় একটা সমস্যা একটু দেরিতে বুঝা ভালো। বাট সমস্যা সম্পর্কে আগে ধারণা পেয়ে নিতে হবে, হ্যাঁ? এজন্য আমি আপনাকে সাজেস্ট করব যে মুখতাসার রুকিয়া যে লেখাটা আছে, ওই লেখাটা ওয়েবসাইট থেকে পড়েন অথবা পিডিএফটা পড়ে নেন, ওয়েবসাইটে আছে। rukavi.org ওয়েবসাইট নিচ দিয়ে যাচ্ছে, দেখেন পিডিএফ সেকশনে গেলে পেয়ে যাবেন। ১ম পেজে না পেলে ২য় পেজে খুঁজবেন। এখন আমাদের পিডিএফ গুলো ১ পেজে নেই, ২ পেজে ভাগ করা হয়েছে। এবং আ আ ইয়াতে রকমারি, ওয়াফিলাফি এগুলোতে খুঁজলে এটা বইটাও পেয়ে যাবেন। খুব ছোট, এটা ইজিলি পড়ে ফেলতে পারবেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বিষয়ে বিস্পষ্ট অনেকটা ধারণা পাবেন। জিনের হুসুন আর গিট ধ্বংসের রুকিয়া কি? এটা এসব টার্ম যারা যেসব রাকিরা বলছে তাদের কাছে জিজ্ঞেস করেন। আমরা এগুলো
পরিভাষা বাজারজাত করি না। একজনের হয়ে একজন অন্যজনের হয়ে রুকিয়া করা, যে সমস্যাগ্রস্ত মানুষ উপস্থিত থাকা অবগত না করে, এটা পারতপক্ষে না করাই ভালো। একজনের হয়ে অন্যজন রুকিয়া পারতপক্ষে না করাই ভালো। একদম রেয়ার ১-২টা কেস আছে। সেগুলোর ক্ষেত্রে এটা হতে পারে। স্বামী-স্ত্রীর বিচ্ছেদে জাদুর ক্ষেত্রে যদি ২ জন আলাদা, আলাদা স্থানে থাকে, সাধারণত এই ক্ষেত্রে সাজেস্ট করা হয়। এছাড়া অন্য কারো ক্ষেত্রে এটা উম করা হয় না। অন্যের জন্য রুকিয়া করার ভালো-মন্দ এরকম নামে লেখা টাইটেল। অন্যের জন্য রুকিয়া করার ভালো-মন্দ। আ এর মানে আছে, ওইটা পড়ে নিতে পারেন, আহমদ রবিন ভাইয়ের লেখা। আ মোস্ট প্রবাবলি আমারও একটা লেখা ছিল অন্যের নিয়তে রুকিয়া করা। আ ওইটাও দেখতে পারেন। যাই হোক, ওই লেখাটার মধ্যে বিস্তারিত আলোচনা আছে, সেখানে পড়ে নিবেন। সংক্ষেপে বললে এখানে আসলে বেশ কিছু রিস্ক আছে। আপনি যার হয়ে রুকিয়া করতেছেন, তার সমস্যাগুলো এটা অনেক সময় জবা খিচুড়ি পেকে যায়, এবং হচ্ছে যে এটা খুব খুব বেশি ইফেক্টিভ এরকমও না। একান্ত অপারগ হয়ে সাময়িক এটা আরকি বলা হয় যে একটু, একটু করে হয়তো ফায়দা হবে আরকি, হয়তোবা আশা করা হয়। বাট সেটা আসলে খুব যে অনেক সুপার ইফেক্টিভ ওয়ে এরকম না। ঠিক আছে? সো এইজন্য যার সমস্যা সে ওষুধ খাইলে ভালো হয়। যার সমস্যা সে ভালোভাবে রুকিয়া করলে ভালো হয়। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি তার জন্য দোয়া করলেন, নিয়মিত নফল পড়ে, সদকা করে, আ দোয়া খায়ের করলেন তাকে সুস্থতার জন্য। এটা করতে পারেন। বাট যার রুকিয়া সে করাটাই বেশি উপকারী। কালো জাদুর তাবিজ খুঁজে পাবো কিভাবে? আল্লাহর কাছে দোয়া করবেন বেশি, বেশি। এটা সবচেয়ে ইফেক্টিভ উপায়। তাহাজ্জুদ পড়ে, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নফল পড়ে, পড়ে দোয়া করবেন। তাহাজ্জুদ যদি পড়তে না পারেন তাহলে নফল পড়ে, পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে বেশি, বেশি। এক জাদুর রোগী অন্য জাদুকে একটু দেওয়া হয়েছে। একটা প্রশ্ন একবার করলে ভালো হয়। রুকিয়ার পানির গুনাগুন কি ৭ থেকে ১০ দিন থাকে? আ রুকিয়ার পানি আপনি যখন পড়বেন, এরপরে এটা যত দ্রুত ব্যবহার করে ফেলবেন, যত দ্রুত খেয়ে ফেলবেন তত ভালো। আপনি যদি আ ১ দিন পর, পর পড়তে পারেন সেটাও আরো ভালো। ঠিক আছে? আপনি ৭ দিনই করতে হবে, বিষয়টা এরকম না। আবার ঠিক আছে, আপনি ১ মাসও রাখতে পারেন। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন দেরি করেন তখন এটা আসলে বারবার খোলেন, বারবার লাগান। অনেক সময় দেখা যায় কি শয়তান এর মধ্যে ময়লা ফেলে দেয়, তখন পানিটা নষ্ট হয়ে যায়, ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে যে এটা যখন দেরি করেন, এটার উপকারিতাটাও দেখা যাচ্ছে যে ওই আগের মতন অনেক সময় থাকে না। বিভিন্ন কারণে, বিভিন্ন কারণ আছে। বাট এজন্য যত দ্রুত সম্ভব ব্যবহার করে ফেলতে পারেন তত ভালো। এই তো আরকি। নির্দিষ্ট আপনি ঠিক আছে, হ্যাঁ, এরকম হতে পারে যে আপনার কাছে পানি আছে। আপনি ৫-৭ দিন ব্যবহার করছেন, শেষের দিকে চলে আসছে। আপনি আবার পড়লেন তারপরে। সেগুলোর মধ্যেও পড়লেন, আবার নতুন পানির মধ্যেও পড়লেন। তো এটা পড়তে পারেন আপনি। বাট ওরকম ফিক্সড না। অনেকে সুবিধার জন্য বলে দেয় যে আপনি ৭ দিন ১০ দিন পর, পর নতুন করে পানি পড়বেন। এরকম বলে। বাট এরকম ফিক্স না। আমি অনেকদিন যাবৎ খেয়াল করছি, কয়েক বছর বন্ধ করলে সিক হয়ে কতদিন পর্যন্ত করব? কি করছেন? রুকিয়া করছেন? আপনি জানেন তো কি জন্য রুকিয়া করতেছেন? কি রুকিয়া করছেন? এভাবে আসলে বলা যায় না। আপনার সমস্যা গ্রুপে পোস্ট করেন। অনেক বড় প্রশ্ন। আম দুঃখিত। আমি করতে পারছি না। সম্ভবত বিয়ে সমস্যার জন্য আ আপনার সমস্যা লিখে গ্রুপে পোস্ট করেন। অনেক বড় প্রশ্ন। শারমিন আক্তার জুই। আমি দুঃখিত, আপনার এটা করতে পারতেছি না। এখানে আসলে ছোট, ছোট দ্রুত উত্তর পাওয়ার জন্য আসলে ছোট, ছোট প্রশ্নগুলোর জন্য লাইভ, হ্যাঁ? আপনার এত বড় প্রশ্ন করতে পারতেছি না। আপনার যদি জাদু আক্রান্ত থাকে, লক্ষণ থাকে, তাহলে আপনি করতে পারেন। জাদু-টাদু করতে পারেন। আর test.rukiavi.org থেকে আপনি ওটা একটু দেখেন ইনশাআল্লাহ। রুকিয়া অনেকদিন করছি, বাদ দিলে প্রবলেম হয়, ডিপ্রেসড হয়ে যায়, অ্যাংজাইটি বাড়ে, কয়েক বছর যাবত করছি। কি রুকিয়া করছেন এটা বিস্তারিত লিখে কেন করছেন, কি রুকিয়া করছেন, কিভাবে করছেন, কি হইছে না হইছে এগুলো লিখে গ্রুপে পোস্ট করেন। গ্রুপে করবে ইনশাআল্লাহ। গ্রুপ থেকে আপনাকে সাজেশন দিবে। আরেকজন প্রশ্ন করছেন, স্বপ্নে খাইতাম এখন আমলের জন্য দেখি না, দেখলেও আয়াতুল কুরসি পড়ি, স্বপ্নের খাই দেন আসতে পারে না করে। আপনি চাচ্ছেন যে আপনার স্বামীর জন্য আপনি রুকিয়া করবেন তার হয়ে, না আপনার স্বামীর রুকিয়া আপনার স্বামীকে করতে পারেন। আপনি তার জন্য দোয়া করেন। তার জন্য নামাজ পড়ে, পড়ে দোয়া করেন, নফল পড়ে, পড়ে দোয়া করেন এবং তার রুকিয়া তাকে করতে পারেন। আর দেশে আসার জন্য কোনো বিশেষ রুকিয়া নাই। যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটার জন্য সে রুকিয়া করতে পারে। যদি বদনজরের সমস্যা থাকে তাহলে বদনজরের জন্য রুকিয়া করতে পারে। ওয়েবসাইট থেকে বদনজরের সেলফ রুকিয়া গাইডটার লিংকটা উনাকে দেন। বলেন যে এটা ফলো করতে। ব্যাস সিম্পল। আর আপনার প্রোফাইল পিকচার বেপরদা ছবি, আমি দুঃখিত সেটা আমি স্ক্রিনে শো করতে পারতেছি না। আ আমি রুকিয়া করছিলাম, রাকিব বলছেন ৩ থেকে ৫ সেশন করতে। আমি বাড়িতে কি করতে পারি? রুকিয়া কোনো কাউন্সিলিং আপনি কি করা উচিত?
আমি জানি না আপনি আসলে কেন রুকিয়া করছেন। শরীর কাঁপে, জিনের সমস্যা আছে নাকি? হতে পারে। জিনের সমস্যা থাকলে জিনের সমস্যার জন্য সেলফ রুকিয়া গাইড যেটা সেটা ফলো করবেন। আর যদি জাদুর সমস্যা হয় তাহলে জাদুর, আসলে এভাবে বলতে পারতেছি না। এভাবে বলা সম্ভব না, হ্যাঁ? আমি আসলে দেখতে পাচ্ছি না যে আপনি কি সমস্যার জন্য রুকিয়া করছেন, কি রুকিয়া করছেন। এভাবে বলা যায় না। ভাই কি সূরা পড়তে হবে যদি আরেকবার বলতেন? বুঝিনি আপনি কিসের জন্য বলতেছেন? রেকর্ডিং দেখে নিয়েন আরেকবার, হ্যাঁ? কিসের জন্য বলছেন? আপনি কি ওই যে ইয়া আয়-রোজগারের সমস্যা নিয়ে প্রশ্ন করছিলেন? মিরাজ রহমান? বুঝি নাই। ঠিক মনে নাই। যদি হয়ে থাকে তাহলে আপনি ওই লেখাটা পড়ে নেন। রিজিকে বরকতের জন্য। যে মেয়ের জাদুর সমস্যা আছে তার বাচ্চা হওয়ার পর কিভাবে বাচ্চার সেফটি মেইনটেইন করা উচিত যেন বাচ্চার ক্ষতি না হয়? সুন্দর কোয়েশ্চেন। চমৎকার। আম যাদের নিজেদের জাদুর সমস্যা আছে তাদের বাচ্চা পেটে আসার সময় থেকেই বাচ্চার সেফটির ব্যাপারে যত্নবান হওয়া উচিত। বাচ্চা হওয়ার পর থেকে না। বাচ্চা পেটে আসার পর থেকে বাচ্চার সেফটির ব্যাপারে খেয়াল রাখা উচিত। কারণ আমার অভিজ্ঞতাতে দেখেছি জিন জাদু আক্রান্তদের মধ্যে যারা বাচ্চা পেটে থাকা অবস্থাতে বেশি, বেশি কোরআন তিলাওয়াত করছেন, রুকিয়ার আয়াতগুলো কষ্ট হলেও কন্টিনিউ করছেন, মাসনুন আমলগুলো গুরুত্বের সাথে পড়ছেন। মোট কথা হচ্ছে সাধ্যমতো রুকিয়া এবং হিফাজতে জিকির আজকার, কোরআন তিলাওয়াত, নামাজ কালাম এগুলো ঠিকঠাকভাবে করছেন। তাদের বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ সবল হয়েছে। ইভেন দেখা গেছে যে মানে সাধারণ মানুষের বাচ্চার চেয়েও অনেক বেশি সুস্থ সবল হয়েছেন আলহামদুলিল্লাহ। এরকম দেখছি। কিন্তু আম একটু একটু জিনের সমস্যা আছে, এটাকে অবহেলা করছে, রুকিয়া ঠিকঠাকভাবে করে নাই, কিছু করে নাই, মাসুল আমলগুলো গুরুত্বের সাথে করে নাই, নামাজ কালাম ঠিকঠাকভাবে পড়ে নাই। দেখা গেছে বাচ্চা-কাচ্চা মানে মেজর সমস্যা নিয়ে জন্ম নিছে। ঠিক আছে? তো এরকম অনেক ঘটনা আছে। ১ টা ২ টা না, অনেক ঘটনা আছে। সো এইজন্য বাচ্চা যখন থেকে পেটে আসবে তখন থেকেই আপনি বাচ্চার সেফটির ব্যাপারে খেয়াল রাখবেন। ১ নাম্বার কথা। আ ২য় কথা হচ্ছে যে কি, কি খেয়াল রাখবেন? কিভাবে খেয়াল রাখবেন? এক তো হচ্ছে মাসনুন আমলগুলো ভালোভাবে করবেন। রুকিয়া সাধ্যমত করবেন। ঠিক আছে? পেটে বাচ্চা থাকা অবস্থায় আ অনেকে মনে করে একেবারে রুকিয়া করে। একেবারে রুকিয়া করা যায় না এরকম না। যে রুকিয়াগুলো করলে কষ্ট বেশি হয়, সাইড ইফেক্ট বেশি হয় সেগুলো বাদ দিয়ে আপনার অবস্থা অনুযায়ী, আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী এটা চেঞ্জ করে নিতে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে? আ সহজ করে নিতে হবে আরকি সোজা কথা। রুকিয়াগুলো একটু সহজ করে নিবেন কিন্তু সেগুলো যেন নিয়মিত করা হয়। যেগুলো লম্বা, লম্বা সূরা আছে সেগুলো পড়তে পারেন। মাসনুন রুকিয়া গুলো করতে পারেন। এগুলোতে সাইড ইফেক্ট কম হয়, কষ্ট কম হয়। যেগুলোতে কষ্ট কম হয় সেগুলো করে, করে কন্টিনিউ করবেন। তারপরের কথা হচ্ছে যে আ রুকিয়ার পানি খাওয়া, গোসল করা এগুলো করতে পারবেন। কোন সমস্যা নেই। যেভাবে আরকি আপনার অবস্থা অনুযায়ী সে অনুযায়ী সাজেশন নিয়ে নিবেন। যার থেকে আপনি পরামর্শ নিচ্ছেন। বাচ্চা যখন হবে তখন থেকেই সকাল সন্ধ্যা হিফাজতে জিকির গুলো যেন ঠিকঠাকভাবে করা হয় এই ব্যাপারে যত্নবান হবেন। এ ব্যাপারে খুবই যত্নবান হবেন ১ নাম্বার। সকাল সন্ধ্যা জিকিরগুলো যেন পড়ে, পড়ে বাচ্চাকে ফু দিয়ে দেওয়া হয়। নিজেও করবেন এবং বাচ্চাকেও ফু দিয়ে দিবেন। এটা যেন কখনো মিস না যায়। অনেকে দেখা যাচ্ছে কি যে বাচ্চা জন্মের পরপরই যে শারীরিক কন্ডিশন একদম থাকে, বিধ্বস্ত থাকে, তখন আর কেউ খেয়াল করে না এদিকে। তো এটা পরিবারের অন্যদেরকে খেয়াল করতে হবে। যে বাচ্চাকে এবং বাচ্চার মাকে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে, পড়ে যেন ফু দেওয়া দেওয়া হয়। ঠিক আছে? আ যদিও বা ওই সময় আল্লাহর রহমত থাকে। বাচ্চা জন্ম নিতেছে, ইয়া নিতেছে। আ সে সময় হয়তো দেখা যাচ্ছে অনেকে বলে যে, "হ্যাঁ, ঠিক আছে, ওই সময় কোন সমস্যা ফিল করিনি। কয়েকদিন ইয়া ইয়া অবস্থায় ছিলাম।" বাট তবুও সবার ক্ষেত্রে মানে সবাই সেরকম সুযোগ নাও পেতে পারে। ঠিক আছে? এজন্য পরিবারের অন্যদের খেয়াল রাখা উচিত। আ জিকির আজকারগুলো, দোয়া কালামগুলো পড়ে, পড়ে বাচ্চাকে এবং বাচ্চার মাকে ফু দিয়ে দেওয়া উচিত যদি বাচ্চার মা না পারে। এরপরে আ ২-৪ দিন পরে যখন অবস্থা কিছুটা স্টেবল হবে তখন থেকে নিজে, নিজে সকাল সন্ধ্যার দোয়া, জিকির আজকার যেগুলো আছে, ঘুমের আগের জিকির আজকার যেগুলো আছে ওগুলো নিজেও পড়বে, বাচ্চাকেও ফু দিবে ইনশাআল্লাহ। এবং এটাকে নিয়মিত করবে এটা। ১ দিন করলো, ৫ দিন করল না এরকম না। এতে ইনশাআল্লাহ শুরু থেকেই সে একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। এরপরে আরেকটু মানে আরেক কিছুদিন যাওয়ার পরে আ মানে শুরুতে তো কিছুদিন নামাজ থাকে, বন্ধ থাকে। আ নামাজ শুরু হয়েছে ধরেন। তারপর থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে আ মাঝে মধ্যে রুকিয়ার আয়াতগুলো পড়ে পানি বাচ্চাকে যখন গোসল-টোসল করানোর মতন অবস্থা হবে, তখন রুকিয়ার আয়াতগুলো পড়ে মাঝে মধ্যে রুকিয়ার গোসল করায় দিবেন। মাঝে মধ্যে আম ৫ মিনিট করে রুকিয়া করবেন। অনেকে এটা অবহেলা করে, হ্যাঁ? অনেক সময় আমরাও খেয়াল করি না যে বাচ্চা কান্নাকাটি করতেছে মানে কি না কি কারণে হয়েছে, ব্যথা লাগছে কিনা। রুকিয়া করে দেন ভাই। সমস্যা মনে হচ্ছে, কান্নাকাটি করতেছে, জেদ করতেছে, ইয়ে করছে না, রুকিয়া শুরু করে দেন। সমস্যা কি? আপনি দোয়া কালাম পড়ে ফু দিবেন, এটা তো আপনার খরচ হইতেছে না রে ভাই। ঠিক আছে না? তো কিছু সমস্যা হচ্ছে রুকিয়া
এটা ফ্রিকোয়েন্ট করবেন। মানে সমস্যা হচ্ছে এটাকে রেখে দিবেন না। সমস্যা হচ্ছে ঠিক আছে করব নি রুকিয়া, এরকম না, রেখে দিবেন না। ২ দিন ৩ দিন ধরে সমস্যা জিইয়ে রাখবেন না। ঠিক আছে? অল্প হলেও তিরকুল পড়ে আপনি অন্য কিছু পারলেন না। ঠিক আছে? সূরা ফালাক, নাস এগুলোই আপনি ৩ বার করে পড়ে ফু দিলেন নিয়ত করে। মনোযোগের সাথে বাচ্চাদের রুকিয়া অল্প করলে অনেক ফায়দা হয়। সো সমস্যা একটু হলেই দ্রুত রুকিয়া করবেন। এবং আ বাচ্চা-কাচ্চাকে যার তার হাতে দিবেন না। এটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ? অনেক বেদিন ফাসেক আছে। তারা বাচ্চা নিছে, ছোট বাচ্চা নিছে, নিয়ে গিয়ে যে গান বাজনা প্লে করে ওখানে বাচ্চা নিয়ে বসে আছে। সো সেখানে তো রহমতের ফেরেশতা থাকবে না রে ভাই। ওখানে শয়তান থাকবে। যেখানে গান বাজনা হইতেছে, শয়তানের কাজ হইতেছে। সো যার তার হাতে বাচ্চা দিবেন না। একটু সতর্ক থাকবেন। খারাপ ব্যবহার করার দরকার নাই। বাট ভদ্রভাবেই সরায় রাখবেন। এবং বলে দিবেন যারা আত্মীয়স্বজনরা নিচ্ছে যে ওর কানের কাছে যেন গান বাজনা না করা হয়। এবং হচ্ছে যে আরো যেগুলো থাকে আরকি। এবং আম আত্মীয়স্বজনরা যারা মানে কথাবার্তা আশঙ্কা করেন যে এরা নজর দিতে পারে, হিংসা করতে পারে, তাদের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তারা কোনো কিছু বললে করলে আ আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, যে দোয়াগুলো আছে নজরের ক্ষতি থেকে বাঁচতে, ওটা তারা চলে যাওয়ার পরপরই এগুলো কয়েকবার পড়ে ফু দিয়ে দিতে পারেন যেন সমস্যায় আক্রান্ত যেন বাচ্চা যেন আক্রান্ত না হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এগুলো খেয়াল রাখেন ইনশাআল্লাহ। তারপরে বাচ্চা একটু বড় হলে আস্তে বাচ্চাকে সব কাজে বিসমিল্লাহ বলা শিখাবেন। খাবার-দাবারে বিসমিল্লাহ বলা শিখাবেন। সে যেন অবশ্যই বিসমিল্লাহ বলে সবকিছু খায়। কাপড় চেঞ্জ করার সময়, টয়লেটে ঢোকার সময় এগুলো দোয়াগুলো আস্তে তাকে দৈনন্দিন অভ্যাস করাবেন। জিকির আজকারগুলো আস্তে তাকেও শিখাবেন। ঠিক আছে? বড় হতে এগুলো আস্তে অভ্যাস করায় ফেলবেন। ডান হাতে খাওয়া, যে সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের অভ্যাস করাবেন। ইনশাআল্লাহ সে এটাতেই আ তার জন্য অনেকটা নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। যদি সম্ভব হইতো তাহলে আমি আগে থেকে আরো প্রস্তুতি নিয়ে এই প্রশ্নের জন্য আলাদাভাবে করতাম, উত্তর দিতাম। রুকিয়া করলে রাগ উঠে কেন? দীর্ঘদিন জিন জাদুর সমস্যা আছে। গোসল করতে গেলে রাগ ওঠে কেন এমন হয়? জিনের সমস্যা আছে এইজন্য রাগ ওঠে। আপনি আপনার শরীরের মধ্যে যদি জিন থাকে তাহলে জিন আ চেষ্টা করা হয়তো এক্সপোজ করতে, কিন্তু দুর্বল হওয়ার কারণে পারে না। তো এই কারণে, একই কারণ এটাই। রুকিয়া করলে চিৎকার চেঁচামেচি করে, অনেকে ভাঙচুর করে, করে। সো আপনার ক্ষেত্রে সেটা হইতেছে না। আপনার নিজের উপর কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ। সো আপনার রুকিয়া ভালোভাবে করা উচিত এটাই। আপনার ভালোভাবে রুকিয়া করা উচিত, কন্টিনিউ করা উচিত। জিনকে আটক করে কি পরিপূর্ণ চিকিৎসা হয়? আমার রোগীর কাছে এক জিন হুজুর আটকিয়েছে বলেছে, এটা কি সম্ভব? রোগী প্রেগন্যান্ট। ভাই, কবিরাজরা এই ধরনের আজগুবি বহুত কথা বলে ভাই। ঠিক আছে? জিন বন্দি করে রাখছে, মাটির তলে পুঁতে রাখছে, বিদেশে পাঠায় দিছে, নদীর তলে পাঠায় দিছে। এগুলো ঘুরে ফিরে আবার আসে। এবং দেখা যাচ্ছে সমস্যা আরো বেড়ে যায়। ঠিক আছে? এগুলো কবিরাজদের ফালতু কথায় কোনো করার দরকার নাই। সমস্যা থাকলে রুকিয়া করেন। সমস্যা থাকলে রুকিয়া করেন। কবিরাজরা অনেক ফালতু কথা বলে। এবং এটা এমন কনফিডেন্স এর সাথে বলবে যে আপনি ঘাবড়ায় যাবেন। ঠিক আছে? এখন আসলে আমাদের সময় স্বল্প, না হলে আমরা এটা নিয়ে বিস্তারিত বলতাম। কবিরাজদের নিয়ে আ প্রতারণা নিয়ে ওয়েবসাইটে একটা সেকশন আছে, ফ্রড আর্কাইভ। হোম পেজে গেলে পাবেন rukiabi.org/fraud লিখলে আ ওখানে চলে যাবে। অথবা rukiabi.org তে ঢুকে ফ্রড আর্কাইভ নামে একটা সেকশন আছে, সেটা দেখতে পারেন। ওখানে বিস্তারিত আছে আলোচনা। আচ্ছা, আমরা কমেন্টটা ক্লোজ করে দেই। ভুলে গেছিলাম কমেন্ট ক্লোজ করতে। একটু আমরা বিরতি নিচ্ছি ১ মিনিট। অনেকক্ষণ হয়ে গেছে তো। আচ্ছা, এখানে তারপরে একটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম। আমি রিজিক বন্ধ আছে কি না এটা কিভাবে বুঝবো? চাকরির কথা ভাই। ভাই, আপনার রিজিক যদি বন্ধ থাকতো তাহলে আপনি বেঁচে আছেন কিভাবে বলেন তো? রিজিক বন্ধ এটাও কবিরাজদের বাজারজাত করা একটা ফালতু টার্ম। মানুষের রিজিক বন্ধ থাকলে সে বেঁচে থাকতে পারে না ভাই। আপনার রিজিক যতদিন আছে, আল্লাহ আপনার রিজিক যতদিন লিখে রাখছে, ততদিন আপনি বেঁচে আছেন। ঠিক আছে? আর একজনের রিজিক এটা তো মানে আরেকজন করে বন্ধ করে রাখতে পারে না। সে বাধা দিতে পারে।
আপনি আয় রোজগার করতে চাচ্ছেন সেটাতে বাধা দিতে পারে বিভিন্নভাবে। এটা ন্যাচারালি স্বাভাবিকভাবে মানে বাহ্যিকভাবে বাধা দিতে পারে, আবার জিন জাদুর সমস্যার জন্যও হইতে পারে। বাট রিজিক বন্ধ থাকে না। ঠিক আছে? আর হচ্ছে যে চাকরি-বাকরি, আয় রোজগার সবকিছুতে ঝামেলা লেগে থাকা। চাকরি হতে গেলে লাস্ট টাইমে হয় না। আপনার যোগ্যতা আছে, ইয়ে আছে, আপনার এই কাজের জন্য আপনি সম্পূর্ণ ফিট, কিন্তু হইতেছে না। কিংবা ব্যবসা করতে গেলে যেটা ধরতেছেন সেটাতে ধস নামতেছে। এটা বদনজরের কারণে হওয়া খুবই কমন। সো বদনজরের সমস্যার জন্য এটা হইতে পারে। আপনি বদনজর রুকিয়াটা ভালোভাবে করে দেখেন। বদনজর রুকিয়ার নিয়ম ওয়েবসাইটে আছে, rukiabi.org, এখানে গেলে পেয়ে যাবেন। কমেন্টে দিয়েছি, সেখানেও পাবেন। ঠিক আছে? বেটার হচ্ছে ওয়েবসাইট থেকে, রুকিয়া ইন্ডেক্স থেকে দেখে নেন। ক্যাপশনে দেখেন, লিংক দেওয়া আছে। ফজরের নামাজের পর মাসনুন আমল করে ঘুমালেও জিন গায়ের চাদর টান দেয়, ভয় স্বপ্ন দেখায়, গায়ের টোকা দেয়, কি করা যেতে পারে করে জানাবেন। আপনি এটা বলেন নাই যে আপনার অন্যান্য সময় আপনার কোনো সমস্যা হয় কিনা। এমনি র‍্যান্ডম মানে কাউকে তো ডিস্টার্ব করবে না স্বাভাবিকভাবে। মানে হয়তো আপনার নিজের সমস্যা আছে জিন জাদুর, সে কারণে আপনাকে ওই সময় ডিস্টার্ব করতেছে, অথবা আপনার যেখানে থাকেন ওই বাড়িতে সমস্যা আছে। সো ২ টার ক্ষেত্রে করণীয় হচ্ছে যে মাসনুন আমলগুলো ঠিকঠাকভাবে করা এবং ফজরের পরে পারতপক্ষে না ঘুমানো। ফজরের পরে এটা বরকতময় সময়। ঠিক আছে? একটু দেরি করে ঘুমান। একটু দেরি করে ঘুমান। আ যদি একান্ত ঘুমাইতে হয় তাহলে একটু দেরি করে ঘুমান। হুম? আমি অনেক মানুষ পাইছি যে তাদের দিনের সারাদিনের অন্য কোনো সময় সমস্যা হয় না। ওই ফজরের পরে যখন ঘুমায় তখনই সমস্যা হয়। সো বেটার যদি আপনি ওই সময় যদি না ঘুমাইতে পারেন সেটা ভালো হয়। আর যদি একান্ত ঘুমাইতে হয় তাহলে একটু দেরি করে ঘুমান। সূর্য উঠে গেছে, আ মানে কিছুটা হয়ে গেছে, তারপরে আপনি ঘুমাইতেছেন। আ আরেকটা হচ্ছে মাসনুন আমলগুলো। সকাল সন্ধ্যা ঘুমের আগে মাসনুন আমলগুলো এগুলো করবেন, এবং আপনি ফজরের সময় যখন ঘুমাইতে যাচ্ছেন তখনও ঘুমের দোয়াগুলো পড়ে ঘুমাবেন। ফজরের পর আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনও ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন। বেটার হয় হচ্ছে আপনি না ঘুমাইলে। ঠিক আছে? আর আপনার যদি জিন জাদুর সমস্যা আগে থেকে থাকে তাহলে সেটার জন্য ভালোভাবে রুকিয়া করবেন। এটাই। রুকিয়ার পানির গুনাগুন কি, এটার উত্তর দেওয়া হইছে? আম সিহরুল খাউফ, সিহরুল ওয়াসওয়াসা এর জন্য কি করা উচিত? বাড়ি কি করব, কি করা উচিত? কি বলতেছেন? আচ্ছা, আপনি যেই সিহরের টার্ম-টুর্ম গুলো যেগুলো বলছেন ভাই, এগুলোর নাম আপনি কোথায় পাইছেন? আপনি কি ওই যে ভন্ড রাখীদেরকে ফলো করেন? যারা নিত্য নতুন আরবি শব্দ বলে মানুষকে ঘাবড়া দেওয়ার চেষ্টা করে, আ মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তারা অনেক কিছু জানে। ওই ফ্রড রাকিদেরকে আপনি কি ফলো করে তাদের থেকে এই নামগুলো শুনছেন? যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। ১ নম্বর কথা। আর ২ নম্বর কথা হচ্ছে যে আ জাদুর সমস্যার জন্য জাদুর কমন রুকিয়া করেন। সেটা করার পরে আপনার ১ মাস করেন। এরপরে যদি আপনার কোন সমস্যা থাকে তাহলে আপডেট দিলে আপনাকে পরবর্তী পরামর্শ দিয়ে দেওয়া যাবে। আপনি মনে হয় একটু আগে আরেকটা প্রশ্ন করছেন যে কারো যদি শরীরে আম জিনের অস্তিত্ব থাকে তাহলে কি করা উচিত? বাড়িতে কি করতে পারে? বাড়িতে জিনের সমস্যা নামে আলাদা লেখা আছে। সেখানে কিছু পরামর্শ আছে। যেরকম সূরা বাকারা তিলাওয়াত করা বাড়িতে সমস্যার জন্য এটা উপকারী। তারপরে কিছু দোয়া আছে, ঘরে, ঘরে গিয়ে পড়তে হয়। এছাড়া রুকিয়া পানি ছিটাইতে পারে। ওখানেও কিছু ইয়ে আছে। ওই লেখাটা পড়ে নেন। বাড়িতে জিনের সমস্যা লিখে সার্চ করলে ওয়েবসাইটে বা গুগলে সার্চ করলেও লাস্টে রুকিয়া বিডি লিখে দিলে ইজিলি পেয়ে যাবেন। সো এটা দেখে নেন ইনশাআল্লাহ। আর আপনার যদি জিনের সমস্যা থাকে তাহলে ভালোভাবে রুকিয়া করা উচিত। আপনি নিজে করতে না পারলে অন্য কারোর সহায়তা নিয়ে করা উচিত। এটার উত্তর দেওয়া হইছে। এটার উত্তর দেওয়া হইছে। স্বামী রাগ করে চলে গেছে। এটা ফিরিয়ে আনার রুকিয়া কি? ফিরিয়ে আনার কোন রুকিয়া নাই। আ আপনি রুকিয়া কি এটা আগে জানেন। এটাকে আপনি যদি কবিরাজির মতন বশ করার মন্ত্র মনে করেন তাহলে আপনি ভুল করতেছেন। এটা বশ করার কোন জাদু না। ঠিক আছে? এবং অনেকেই এই ভুলটা করে। স্বামী কথা শোনে না, স্বামী অন্য জায়গায় চলে গেছে, স্বামী অমুক নারীর প্রতি আসক্ত। সো কি করবে? কবিরাজের কাছে যায়, কবিরাজ বশ করার জাদু করে দেয়। এরপরে দেখা যাচ্ছে যে আরো মাথা নষ্ট হয়ে যায়, কিংবা কারো স্বামী পাগল হয়ে যায়। কেউ অসুস্থ হয়ে যায়, সারা জীবনের জন্য বিছানায় পড়ে যায়। কিংবা বশ করা জাদু আরো ভুল করে উল্টা হয়ে বরং তার প্রতি আরো বিদ্বেষপ্রবণ হয়ে যায়। ঠিক আছে? সো এটা খুব ভয়ানক কাজ।
যদি রাগ করে চলে যায়, কেন রাগ করে গেছে সেটা আপনি সমাধান করার চেষ্টা করেন, তার কাছে মাফ চান, তার সাথে মীমাংসা করার চেষ্টা করেন। আপনি মানে মানে জাদুকরি সমাধান খুঁজতেছেন কেন আপনি? Yes, sir। আর পূর্বেও বলছি যে রুকিয়া এটা হচ্ছে যে আপনার কোনো সমস্যা হচ্ছে, অসুখ বিসুখ হচ্ছে, বিপদ আপদ হচ্ছে, সেটার জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন দোয়া কালাম পড়ে। এটা হচ্ছে রুকিয়া। আপনি এরকম না যে আপনি আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইতেছেন, যেটা আপনি অর্জন করতে চাইতেছেন, সেটার জন্য আপনার এটা মানে আপনার কোনো আলাদিনের চেরাগ টাইপের কিছু না এটা আসলে। ঠিক আছে? শুনতে কষ্ট লাগতে পারে, বাট আপনাকে যেটা রিয়েলিটি সেটা বুঝতে হবে। আর আপনার যদি জাদুর সমস্যা থাকে তাহলে সেটার জন্য রুকিয়া করবেন অবশ্যই। বিচ্ছেদের জাদুর লক্ষণগুলো মিলিয়ে দেখেন সেরকম কোনো কিছু মিলতেছে কিনা, যদি মিলে সেটার জন্য রুকিয়া করবেন। ঠিক আছে? আর আপনি তার জন্য দোয়া করতে পারেন, নিয়মিত দোয়া করতে পারেন। সূরা তাগাবুন পড়ে পড়ে দোয়া করতে পারেন, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করতে পারেন। হিউজ বড় কোশ্চেন, উত্তর দেওয়া হয়েছে তবুও, উত্তর দেওয়া হয়েছে। সবগুলো পিছনের গুলো মনে হচ্ছে যে উত্তর দেওয়া হয়ে গেছে। আপনাদের জন্য আচ্ছা, নিচে আর কিছু প্রশ্ন আছে। চুল ঝরে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, কি করতে পারি? এটা আসলে অনেক কারণে হইতে পারে। আপনি বদনজর রুকিয়াটা করে দেখেন আপনার জন্য। আহ, এটা আপাতত প্রাথমিক সাজেশন। বদনজর রুকিয়াটা আপনি 2 সপ্তাহ করে তারপরে আপনার জন্য আহ, অন্য কোনো সাজেশন আছে কিনা সেটা জানানো যাবে। 2 সপ্তাহ করে গ্রুপে আপডেট দেন, উপরে লিখে দিবেন আপডেট পোস্ট। ঠিক আছে? এটা অনেক কারণে হইতে পারে, হ্যাঁ, শুধুমাত্র এত শুনে বলা যাচ্ছে না। বদনজর রুকিয়াটা আপনি 2 সপ্তাহ করে গ্রুপে পোস্ট করেন। বদনজর রুকিয়ার গাইড কমেন্টে পিন করা আছে, আবার হচ্ছে যে ওয়েবসাইটেও পাবেন খুব ইজিলি। স্বপ্নে খাবার দেখা কি জাদুর ইউনিয়নের মধ্যে পড়ে? বরই পাতার গোসল করলে খাবার কে খাচ্ছে খেতে হচ্ছে? আপনি মনে হয় আগেও প্রশ্ন করছেন স্বপ্নে খাওয়ার বিষয় নিয়ে। স্বপ্নে খাওয়া দাওয়া নিয়ে আলাদা একটা আর্টিকেল আছে, সেটা আপনি দেখে নেন। স্বপ্নে খাবার দেখছেন মানেই জাদু রিনিউ করতেছে, বিষয়টা এমন ভাবার দরকার নাই। স্বপ্ন মানুষ অনেক কারণে দেখে। সারাদিন আপনি চিন্তা করেন এটা নিয়ে যে স্বপ্নে খাইতে দেখছেন, এই জন্য হইতে পারে। ঠিক আছে? সো স্বপ্নে খাওয়া দেখা নিয়ে বেশি টেনশন করার দরকার কারণ হচ্ছে, ঠিক আছে? জাদু আক্রান্তদের মধ্যে অনেকে স্বপ্নে খাইতে দেখে এবং জাদুর সমস্যা বেড়ে যায়, ওভাবে জাদু রিনিউ হয় অনেকের ক্ষেত্রে। বাট সবার ক্ষেত্রে এটা ধরার দরকার নাই। স্বপ্নে খেতে দেখলে করণীয়, স্বপ্নে খেতে দেখলে আহ, কি করবেন, এরকম নামে আর্টিকেল আছে, ওই লেখাটা আপনি ভালোভাবে পড়েন এবং সেটা ফলো করেন। আচ্ছা, শরীরের মাংস লাফায় কি করব চুল না বাদে? বলা যাচ্ছে না শুধুমাত্র এতটুকু শুনে। আপনার আর কোনো সমস্যা থাকলে সেটা ইয়া করেন, গ্রুপে পোস্ট করেন, ইয়া করেন। শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না। ভাইয়া আমার বউকে রুকিয়া করছে, কি বলছেন বুঝি না আসলে। এভাবে আসলে বোঝা সম্ভব না। একজন মাসুম আমল করে কি অন্যদের ফু দিয়ে দেওয়া যাবে, নাকি ঘরের জন্য আলাদা আলাদা হয়ে দোয়া পড়ে ফু দিতে হবে? বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে যারা পড়তে পারে না তাদেরকে আপনি ফু দিয়ে দিতে পারেন। কিংবা পরিবারের কেউ এরকম হতে পারে যে অসুস্থ আছেন, তিনি পড়তে পারতেছেন না একান্তই, আম, সেক্ষেত্রে আপনি হয়তো ফু দিয়ে দিলেন। বাট স্বাভাবিকভাবে বড়রা যার যার আমল শেষে করবে, যার যার জিকির শেষে করবে। ঠিক আছে? যার যার দোয়া শেষে করবে। এবং বাচ্চাদেরকে আস্তে আস্তে অভ্যাস করবেন তারা যেন করতে পারে। বাচ্চা নষ্ট হওয়ার জাদুতে আক্রান্ত থাকলে করণীয় কি? বাচ্চা হওয়ার পর মারা যায়, পেটে থাকতে মারা যায়। আপনাকে উত্তর মনে হয় দিয়েছি, বাচ্চা নষ্টের জাদু নামে লেখা আছে। ওই লেখাটা একটু পড়ে ফেলেন, ওয়েবসাইটে যান, জাদু সেকশনে গেলে পেয়ে যাবেন। বাচ্চা নষ্টের জাদুর নামে লেখা আছে, ওই লেখাটা আপনি পড়েন ভালোভাবে ইনশাআল্লাহ। অনেকগুলো লক্ষণ টক্ষণ বিস্তারিত রুকিয়া নিয়ম কানুন সবগুলোই আছে। আর যদি রুকিয়া বই থাকে তাহলে রুকিয়া বইয়ের মধ্যেও জাদু চ্যাপ্টারের লাস্টের দিকে পেয়ে যাবেন। একজন বলছেন যে আমাকে ঘুমের মধ্যে প্রায় কিছু খেতে দেখা যায়, আম্মু টের পাই, থেকে দেখে আম্মু, আমি টের পাই না, কোনো স্বপ্ন দেখি না, এর কারণ কি হতে পারে? হ্যাঁ, আমার জিন জাদু কেন্দ্রিক সমস্যা আছে। ওই জিন জাদুর সমস্যা আছে এই জন্যই হতে পারে। আর আপনার জন্য করণীয় হচ্ছে যে ঘুমের আগে জিকির গুলো গুরুত্বের সাথে করবেন। আর ওই যে একটু আগে বললাম স্বপ্নে খেতে দেখলে করণীয়, ওই লেখাটা আপনি ভালোভাবে পড়েন। আপনার মনে না থাকতে পারে, অনেকের ক্ষেত্রে মনে থাকে না, বাট ওই লেখাটা আপনি পড়েন, ওটা ফলো করেন। মিরাজ রহমান ভাই, আপনি মনে হয় বাড়ির সমস্যার কথা বলছিলেন। বাড়িতে জিনের সমস্যা নামে যে লেখাটা আছে ওইটা দেখেন। আর না বুঝলে লাইভ শেষ হলে পরে আবার এটা রিয়া করে নেন।
জিনের সমস্যা আমি ৩ বার রুকিয়া করিয়েছি ১.৫ বছরে। সরাসরি কোনো এফেক্ট হয় না রুকিয়াতে, কিন্তু স্বপ্নে খাওয়া দাওয়া সুদর্শন মানুষ দেখা মানুষ অশান্তি, আয় উন্নতি নাই। আপনি গ্রুপে আপডেট দেন। শুধুমাত্র সরাসরি রুকিয়া করে অনেকে আছে যে অনেকে ভাবে যে রুকিয়া সেন্টারে গেছি, রুকিয়া করাইছি, ব্যাস আমার অনেক উপকার হয়েছে। এখন আমি ২ মাস বসে থাকবো, তারপর ২ মাস পরে আবার যাবো রুকিয়া করাইতে। না, এরকম করা যাবে না ভাই। আপনি রুকিয়া করাইছেন ভালো কথা। আপনার নিজের জন্য আপনার নিজের রুকিয়াটা কন্টিনিউ করবেন ভালোভাবে। সেলফ রুকিয়াটা ভালোভাবে সাধ্যমতো গুরুত্বের সাথে করবেন। হিফাজতে জিকির আজকার গুলো নিয়মিত অবশ্যই অবশ্যই করবেন। এটা রুকিয়া করলে মাসনুল আমল গুলো, হিফাজতে জিকির গুলো, এগুলো এগুলো হচ্ছে যে রুকিয়া করলেও করবেন, না করলেও করবেন, সারা জীবনই করবেন, এটা বাদ দিবেন না। আর যেটা বললাম যে নিজের সাধ্যমতো রুকিয়া করবেন, এরপরে পর সরাসরি রুকিয়া করবেন, ঠিক আছে? আর আপনার সমস্যা ভালো হয় নাই, সমস্যা ভালো হয় নাই, তারপর মনে হইতেছে যে আপনার এই যে এতগুলো লক্ষণের কথা বলতেছেন, ঠিক আছে? আপনার এই জন্য ভালোভাবে রুকিয়া করা উচিত। প্রয়োজনে আপনি ইয়া করেন, গ্রুপে পোস্ট করেন, গ্রুপে পোস্ট করে লিখবেন যে আমি এই সমস্যা ছিল এই, আমি সরাসরি রুকিয়া করাইছি এবং আমি নিজে এই রুকিয়া গুলো করছি, আমার বর্তমান অবস্থা এরকম, আমার এই সমস্যাগুলো গেছে, এই সমস্যাগুলো আছে, ঠিক আছে? তখন আপনাকে পরবর্তী করণীয় সাজেশন দিয়ে দেব ইনশাল্লাহ। গ্রুপে অনেকগুলো পোস্ট জমে আছে আসলে, আমাদের ভলান্টিয়ারের সংখ্যা সীমিত এবং নতুন রিক্রুট করা ভলান্টিয়ার সংখ্যা একদম কম। আমরা আশা করছিলাম যে অনেকগুলো ভলান্টিয়ার পাবো, বাট যারা রিক্রুট হয়েছেন তাদেরকে ট্রেন আপ করা যাচ্ছে না অত দ্রুত। সব মিলিয়ে অনেকগুলো পেন্ডিং জমে গেছে, অনেকগুলো ব্যাকলগ আছে। সো একটু সবরের সাথে পোস্ট করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেরি হলেও ব্যাপার হবে। রাতে ঘুম হয় না, আমি সেলফ কেয়ার করে যাচ্ছি, সেশন করেছি অনলাইনে গ্রুপ। আচ্ছা, ঘুম না হওয়ার বিষয়টা একটা জাদু সমস্যার জন্য হতে পারে, তারপর হচ্ছে যে জাদু সমস্যার জন্য হতে পারে, জিনের সমস্যার জন্য হতে পারে, অনেকগুলো কারণে হতে পারে। শুধুমাত্র এতটুকু শুনে বলা যাচ্ছে না। আপনি যেটা করতে পারেন, আম, আপনার যে সমস্যা আছে জিন বা জাদু সমস্যার জন্য, সেটা ভালোভাবে ইয়া করবেন। আচ্ছা, আম্মা সেশন করিয়েছি অনলাইনে মানে? আইয়ামে থেকে আম্মা সেশন করিয়েছি অনলাইনে মানে মানে কি এটা? আম্মা সেশন বলতে কি মানে গণহারে অনেকজনকে একসাথে করে এরকম কোনো কিছু? আবার অনলাইনে? আইওএম থেকে? আইওএম এর কি রুকিয়া করে অনলাইনে এরকম কোনো কিছু? এটা আমাকে এটা আপডেটটা আমাকে জানান। আপনি কোথায় রুকিয়া করেছেন, কিভাবে রুকিয়া করেছেন, আমার মনে হচ্ছে এটা আমার জানা উচিত। ঠিক আছে, আপনি এটা আমার পেজে অথবা ইয়াতে জানান, অন্য কোনো আমার পোস্টের কমেন্টে জানান। ঠিক আছে, আমাকে ডিটেলস জানান আপনি কোথায় রুকিয়া করছেন, কিভাবে করছেন। আর আপনার সাজেশন হচ্ছে যে ঘুম সংক্রান্ত সমস্যা করণীয় একটা লেখা আছে, ওখানে বিস্তারিত আছে, ওটা দেখে নিন। আর এমনিতে আপনি আটসুরা রুকিয়াটা রাতে করে শুনতে পারেন। আর একটা দোয়া আছে, আল্লাহ মাগারাতিন নুজুম ওয়া হাদায়াতুল উলুম, ওটা পড়তে পারেন। ওটা আসলে জিন জাদুর সমস্যা থাকলে ওইটা ওটার থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করাটা বেশি ফায়দাজনক হবে হয়তোবা। আপনি ইয়া করেন, আপনি আমাকে জানান আপডেটটা, কিভাবে রুকিয়া করছেন, কোথায় কি করছেন না করছেন। আর আহ, আপনি ওই রাতে করে যদি জিনের সমস্যা থাকে, জাদুর সমস্যা থাকে, তাহলে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করতে পারেন। একবেলা সূরা ইয়াসিন পড়বেন, আরেকবারে সূরা মুলক পড়বেন। রাতে হোক বা ফজরের পর হোক, যখন হোক সূরা ইয়াসিনটা পড়বেন, ওই নিয়ত করে পড়বেন, যেন ওই সমস্যাটা ঠিক হয়ে যায়। দেখেন কি অবস্থা হয়, আপডেট জানান। আর যেটা বললাম যে ঘুম সংক্রান্ত সমস্যা নিয়ে আলাদা একটা আর্টিকেল আছে, ওটা দেখে নিতে পারেন। রুকিয়ার কোনো কোর্স চালু আছে কি আপনাদের এখানে? আমাদের গ্রুপ থেকে কোনো কোর্স এখন চালু নাই। আহ, আর আইওএম থেকে হয়তো সামনের বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো বা আবার হইতে পারে, আমি জানি না কখন হবে। আর আরো কিছু ভাইদের সাথে কথাবার্তা হচ্ছে, হয়তো ওই যে নুরুল কোরআন একাডেমি আছে, ওইখানে হয়তো একটা সামনে রেকর্ডেড কোর্স আসতে পারে। বাকি এখনই বলা যাচ্ছে না, ইনশাল্লাহ আসবে, বাট একটু সময় লাগতে পারে। এখন এখন অ্যাক্টিভ নাই, সোজা কথা হচ্ছে এখন অ্যাক্টিভ নাই। আচ্ছা, প্রচুর স্লিম হয়ে যাচ্ছে, ঘুমের সমস্যা অনেক বেশি, চেহারা নষ্ট হয়ে যাওয়া, ঘুমের মাঝে মাঝে শরীর কাঁপে, এটার মূল কারণ কি? শুধুমাত্র এত কিছু নিয়ে বলা যাচ্ছে না। আপনি মনে হয় আগেও প্রশ্ন করছিলেন। So, আপনার আগে যে সাজেশন ছিল ওটাই, আপনাকে আগে যে পরামর্শ দেওয়া হয়েছিল ওটাই থাকুক। জাদু রুকিয়া করে দেখেন, গ্রুপে আপডেট দেন ইনশাআল্লাহ। আচ্ছা, রুকিয়ার অডিও কি বসে বসে শোনা যাবে? চোখ খোলা রেখে শোনা যাবে কি? আপনি খোলা রেখেও শুনতে পারেন, চোখ বন্ধ রেখেও শুনতে পারেন, সমস্যা নেই। বাট বাসে বলতে আপনি যদি প্যাসেঞ্জার হিসেবে বসে থাকেন তাহলে ওকে। বাট আপনি যদি যে কোনো গাড়ির ড্রাইভার হন, তাহলে এটা আপনার জন্য রিস্কি হতে পারে। প্যাসেঞ্জার হয়ে আছেন, আপনি ইয়ারফোন লাগিয়ে শুনছেন চুপচাপ, সমস্যা নেই ইনশাআল্লাহ। আবার যদি এরকম হয় যে আপনার জিন জাদুর সমস্যা অনেক বেশি, রুকিয়া শুনতে গেলে ভায়োলেন্ট হয়ে যান, আক্রমণাত্মক হয়ে যান, আহ, সেক্ষেত্রে আবার
তো পাবলিক প্লেসে ইয়া করে তো আপনার জন্য এটা মুশকিল। সো বেটার হয় হচ্ছে যে আপনি আহ, আপনার কন্ডিশন অনুযায়ী আপনি ইয়া করবেন। ঠিক আছে, আপনার কন্ডিশন স্বাভাবিকভাবে বাসে বসে থেকে রুকিয়া শোনা যায়। যদি এরকম হয়, অনেকে আছেন যে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে অফিসে যান, আবার 1 ঘন্টা 1-1.5 ঘন্টা ধরে অফিস থেকে ফিরেন। সো এই যে সময়টা 2-3 ঘন্টা বাসে থাকেন, সেই সময়টা অডিও রুকিয়া শুনলে, নিয়ত করে শুনলে এটা একটা ভালো উপকার হইতে পারে। সো সেক্ষেত্রে তারা শুনতে পারেন, বাসে বসে বসে শুনতে পারেন। তবে ওই মোবাইল টোবাইলের দিকে খেয়াল রাখেন, অনেকে রুকিয়া শুনতে লাগলে ঘুমায় যায়। সো ওই সময় যেন মোবাইল চুরি টুরি যেন না হয়, সাবধানে মোবাইল ইয়া করে সতর্ক থেকে সাবধানতার সাথে মোবাইল, মানি ব্যাগ টানি ব্যাগ এগুলো খেয়াল রাখেন। এটা মানে সতর্কতা হিসাবে বলে দিলাম আর কি। আর হাসি লাগতে পারে, বাট দুর্ঘটনা ঘটলে তো মানে তো বলা যায় না। আল্লাহ আমাদের হেফাজত করুক। আচ্ছা, তারপরে যেন বলছেন যে আসসালামু আলাইকুম, আমি জিন জাদুদের আক্রান্ত। আপনার কাছে কি কোনোভাবে সরাসরি রুকিয়া করা সম্ভব? নিজ দায়িত্বে খুঁজে নেন ভাই, গ্রুপে এটা আমার পেজ প্রোফাইল এগুলো খুঁজে দেখেন এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। বাট বেটার হয় হচ্ছে যে নির্ভরযোগ্য রাখি খুঁজে যে অন্য জায়গায় করা ফেলা, কারণ আমার সিরিয়াল পাইতে বা আমাকে খুঁজে পাইতে একটু ঝামেলাই হতে পারে। হয়তো সেন্টার পাইছেন, কিন্তু সেন্টারে দেখা যাচ্ছে 1 মাস ধরে বসায় রাখছে আপনার, কোনো ইয়া দিচ্ছে না, সিরিয়াল দিচ্ছে না, এরকমও হতে পারে, হওয়াটাই খুবই স্বাভাবিক। সো এই জন্য বেটার হয় আপনি অন্য কোনো রাখি খুঁজে ভালোভাবে করে ফেলেন। আমি নিয়মিত রাখি না, রাখিই না আসলে। মানে দাওয়াতি কাজের প্রয়োজনে কিছু রুকিয়া করা হয়, বাট আমি আসলে ওরকম নিয়মিত রাখি না। সো বেটার হয় হচ্ছে আপনি রাখি খুঁজে রুকিয়া সেন্টার খুঁজে নিয়ে বসুন। রুকিয়ার অডিও সর্বোচ্চ কদিন শোনা যায়? আপনার সমস্যা যতদিন আছে ততদিন পর্যন্ত শোনা যায়। রুকিয়ার অডিও বিষয়ে বিস্তারিত লেখা আছে রুকিয়া বইয়ের মধ্যে। যদি আপনার কাছে রুকিয়া বইটা থাকে তাহলে সেখানে আপনি দেখে নিতে পারেন আর লেখাটা। আর যদি না থাকে তাহলে ওয়েবসাইটের আর্টিকেলটা আপনি পড়তে পারেন, আসলে আপনার জন্য উপকার হবে। আমি রুকিয়া করেছিলাম, রাকি বলছে সিরুল ওয়াসওয়াসা খাওয়াফে, তখন 4-5টা সেশন করতে বলছে। অনলাইন রুকিয়া শুনলে শরীর কাঁপে, কি করতে পারি বলতে পারতেছি না ভাই। আপনি কোন রাকির কাছে গেছেন না গেছেন, কি রুকিয়া করছে না করছে। অনেক সময় দেখা যায় কি যে কিছু রাকির কাছে গিয়ে তারা উল্টাপাল্টা রুকিয়া করে অবস্থা এমন করে দেয়, তখন মনে হয় যে এ বেচারা আগে কোনো রুকিয়া না করলে ভালো হতো। এটাই মানে আরো সুবিধা হতো তাকে ইয়া করে, তার সমস্যার সাজেশন দিয়ে তার সমস্যা নিয়ে ডিল করে। সো আমি আসলে বলতে পারছি না আপনি কোন ধরনের রাকির কাছে গেছেন, কার কাছে এই ধরনের ইয়া শুনছেন। সো আপনি মানে বেটার হয় যে আপনি রুকিয়া বিষয়টা ভালোভাবে পড়াশোনা করেন এবং ভণ্ড রাকিদের কাছে উল্টাপাল্টা রুকিয়ার নামে উল্টাপাল্টা মেল প্র্যাকটিস করা রাকিদের কাছ থেকে দূরে থাকেন। ঠিক আছে, একটু নিজ দায়িত্বে খুঁজে নেন যে আপনি কি পড়ছেন কি শুনছেন। ঠিক আছে, আর আপনার রুকিয়ার আপডেট গ্রুপে পোস্ট করেন, তো আপনাকে সাজেশন দিয়ে দিবে। আমি এভাবে আসলে বলতে পারতেছি না। যারা কোনো মানুষকে ক্ষতি করতে চায় তারা যদি বাথরুমে গিয়ে কি করলে তার প্রশ্নটা আপনি বুঝিনি আসলে, so এবার বলতে পারতেছি না। আপনি কি কারো ক্ষতি করতে চাইতেছেন? যে একজন অন্যদের ক্ষতি করে তা আপনি তার ক্ষতি করেন, এরকম কিছু চাইতেছেন? বলতে পারছি না। আসসালামু আলাইকুম, ডায়াগনস্টিক ফলাফল সাধারণ, এটা গ্রুপে পোস্ট করেন ভাই, এখানে ডায়াগনস্টিক ফলাফল ইয়া টিয়া করে এভাবে বলা মুশকিল। আচ্ছা, আপনার বদনজরের লক্ষণ 90% মিলতেছে, তো বদনজর রুকিয়াটাই ভালোভাবে করেন। বদনজর রুকিয়াই ভালোভাবে করেন। আর অন্তত মাসখানেক বদনজর রুকিয়াটা ভালোভাবে করেন আমার মনে হয়। এবং ইয়াটা বরই পাতার গোসলটা 1 সপ্তাহ পর পর একবার করে করতে পারেন। ঠিক আছে? এভাবে আপনি 1 মাস 1.5 মাস করার পরে তারপরে গ্রুপে আপডেট দেন। জাদুর লক্ষণ আছে, সো জাদুর রুকিয়াটা কিছুদিন করে দেখতে পারেন। এভাবে আসলে বলা মুশকিল, হ্যাঁ? এভাবে পার্সেন্ট টার্সেন্ট বললে শুধুমাত্র এতটুকু শুনে সমস্যা বিস্তারিত না শুনে বলা মুশকিল। রিজিক বন্ধ আছে, উত্তর দেওয়া হয়েছে। ঘুমের সমস্যা, ঘুম হয় না রাতে, উত্তর দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা অনেকগুলো উত্তর পেয়েছি। কি ব্যাপার? আচ্ছা, ইউটিউবের কমেন্ট গুলো বন্ধ করা হয়নি, সো ইউটিউবে এখনো কমেন্ট আসছেই। আমরা এগুলো দিয়ে শেষ করে দিচ্ছি। জাদুর মাধ্যমে কি ইফরিত শয়তানকে মানুষের শরীরে চালান দেয়, যেটা হচ্ছে জিনটা ইফরিত দাবি করছে। জিনরা প্রচন্ড মিথ্যা কথা বলে। ইফরিত হোক, যেমন তাই হোক, এগুলোকে পাত্তা দেওয়ার দরকার নেই। আপনার সমস্যা আছে, জিনের সমস্যা আছে, জিনের সমস্যার জন্য রুকিয়া করবেন। জিন যাই বলুক, ভয় দেখা যেমন তাই হোক, আহ, সে এটাও বলতে পারে যে সে হচ্ছে ইবলিস, এরকম বলতে পারে। অনেক আলতু ফালতু কথাবার্তা বলে। ঠিক আছে, সবকিছু পাত্তা দেওয়ার দরকার নেই। আপনার সমস্যা আছে, আপনি রুকিয়া করবেন, এটাই। আমার রুকিয়ার অডিও শোনার টাইমে মাঝে মধ্যে অনেক রাগ উঠে যায়। আপনি জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন।
আপনার জিনের সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে জিনের সমস্যার জন্য ভালোভাবে রুকিয়া করবেন। প্রয়োজনে কাউকে দিয়ে রুকিয়া করাবেন। বাড়ির বড়রা নিজের মাসনাত আমল করতে না চাইলে সেক্ষেত্রে সবার জন্য একসাথে নিয়ত করে পড়লে কি হবে? জানি না ভাই। আ হতে পারে, নাও হইতে পারে। এটা দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারে, না করতে পারে। বাট নিয়ম হইতেছে যার সমস্যা সে রুকিয়া করবে। যার সমস্যা সে দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই দোয়াগুলো পড়বে, এই সূরাগুলো যে পড়বে তার জন্য এই নিরাপত্তার ব্যবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তুমি হচ্ছে যে অমুকের নিয়তে পড়লে তাকে নিরাপত্তা দেওয়া হবে। বাট আল্লাহ তাআলাও যদি অনুগ্রহ করে দয়া মায়া করে দেয় সেটা তার ব্যাপার। কিন্তু এটা আসলে মূল নিয়ম না। এটা আসলে মূল বিষয় না। যার বিষয় তাকে ইয়া করতে হবে। বড়রা যদি এখন আজকে বলে যে নামাজ কালাম পড়া ছেড়ে দিবে, আপনি কি তার হয়ে নামাজ পড়ে দিবেন? এরকম কোনো অপশন আছে? নাই। সো আপনি তার জিকির আজকারগুলো নিজে করে দেওয়ার চিন্তা করেন কেন? এটার উত্তর দেওয়া হইছে। আমার বন্ধুর ২-৩ মাস যাবৎ জন্ডিসের সমস্যা। আ তাকে ডাক্তার দেখান। ডাক্তার দেখান ভালোভাবে এবং বদনজরের রুকিয়া করতে পারেন। অনেক সময় দেখা যায় কি যে বদনজরের সমস্যা থাকলে ঔষধে ভালোভাবে কাজ করে না। ওষুধ থেকে ভালোভাবে রুকিয়ার মানে ওষুধ থেকে ভালোভাবে ফায়দাটা পায় না। তখন রুকিয়া যখন করা হয়, রুকিয়া করার পরে তখন ওষুধগুলো আবার ভালোভাবে কাজ করতে লাগে। ওষুধ থেকে পুরোপুরি ফায়দা পায়। সো তাকে বদনজরের রুকিয়া করাইতে পারেন। বদনজরের কারণে অনেক ধরনের অসুখ-বিসুখ হইতে পারে। সো তাকে বদনজর রুকিয়া করার পাশাপাশি ডাক্তারের যে পরামর্শ আছে সেগুলো ভালোভাবে ফলো করতে থাকেন। তাবিজ কি দোয়া পড়লে নষ্ট হবে? তাবিজ, তাবিজ নষ্টের আ গাইড আলাদা ওয়েবসাইটে আছে। সেটা ভালোভাবে দেখে নিলে ভালো হবে। সিহরের আয়াতগুলো এবং সূরা ফালাক, নাস ৩ বার করে পড়ে সেখানে তাবিজের একটা পাত্রের মধ্যে পানি নিবেন। তার মধ্যে সিহরের আয়াত, সূরা আরাফ ১১৭ থেকে ২২, ইউনূস ৮১, ৮২, তাহা ৬৯, সূরা ফালাক, সূরা নাস এগুলো ৩ বার করে পড়ে ফু দিবেন এবং তাবিজ কবজ যেগুলো আছে সেগুলো ওখানে ভালোভাবে ভিজাবেন। সেখান থেকে আ গি যদি গিট-টিট থাকে তাহলে সেগুলো কেটে ফেলবেন। সুতা থাকলে সেগুলো ছিঁড়ে ফেলবেন, ইয়া করে ফেলবেন। তারপর হচ্ছে যে তাবিজের ভিতরে যেই কি বলে এটাকে? কাগজ-টাগজ, মোম-টোম যা, যা সেগুলো বের করে ছিঁড়ে পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখবেন। পরবর্তীতে সেটা পানি থেকে তুলে পানি ঝেড়ে আ পরিত্যক্ত কোনো জায়গায় ফেলে দিবেন। আচ্ছা আমাদের এটা লাস্ট প্রশ্ন আমরা আর না নিই। রুকিয়া অডিও শোনার সময় মাঝে মধ্যে অনেক উত্তর দেওয়া হয়েছে। আপনার যদি রুকিয়া করার সময় রাগ উঠে যায়, তারপর হচ্ছে অশান্তি কাজ করে, আপনার সমস্যার জন্য মনে হয় সরাসরি রুকিয়া করানো লাগতে পারে। জিনের সমস্যা থাকতে পারে। ঘুমের প্রবলেম আছে ইত্যাদি, ইত্যাদি বলছেন। সো আমার মনে হয় আপনার সরাসরি রুকিয়া করানো লাগতে পারে। আপনি জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন। প্রয়োজনে গ্রুপ থেকে সাজেশন নেন। আর যদি সম্ভব হয় সরাসরি রুকিয়া করা নির্ভরযোগ্য রাখি খোঁজ করে। পাশাপাশি সেলফ রুকিয়া অবশ্যই কন্টিনিউ করবেন। ঠিক আছে? জাযাকুমুল্লাহ খাইর। যারা প্রশ্ন করছিলেন আমরা আর কন্টিনিউ না করি। অনেক রাত হয়ে গেছে। ১১ টার কাছাকাছি বেজে গেছে। যারা প্রশ্ন করছেন সবাইকে শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। আ যারা সমস্যা আক্রান্ত হেল্প চাইছেন, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুক, আপনাদেরকে নিরাপদ রাখুক। গ্রুপে যেসব ভাইরা সময় দিচ্ছেন, আল্লাহ তাদেরকে বরকত দিক। আমরা এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।